ট্রান্সপিরেশন সুপার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আবার কে আসবে আই ডোন্ট নো, তোরা আছিস পড়তেছিস। আচ্ছা, আগের বার বা আগের দিনে আমরা কি পড়েছি? অ্যাবজর্পশন বাই রুটস। আজকে কি করব? ট্রান্সপিরেশন। মানে আগের দিন পড়েছি জল নিচে থেকে উঠছে, টানছে। এখন কি পড়বো? ট্রান্সপিরেশন। রোদ ইভাপোরেট করাচ্ছে গাছের পাতা থেকে, টমাটা থেকে, লেন্টিসেলস থেকে, কিউটিকেলস থেকে। এরা কি, এরা কারা, কোথায় থাকে, উইল অল বি। ঠিক আছে, আগের দিন আমরা কি পড়েছি? যে ট্রান্সপিরেশন কি পড়েছি? ট্রান্সপিরেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। কি পড়েছি? ট্রান্সপিরেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবজর্পশন অফ ওয়াটার। মানে যত বেশি ট্রান্সপিরেশন হবে তত বেশি ওয়াটার উঠবে, ঠিক কি না? আর শুধু ওয়াটার ওঠা না, ওয়াটারের সাথে মিনারেলস উঠবে, সো স্যাপ উইল অ্যাসেন্ড। তাকে আমরা কি বলেছিলাম? অ্যাসেন্ড অফ স্যাপ। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা কি পড়ছি তাই জন্য? ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন অনেক কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাই তো? যেমন টেম্পারেচার কত বেশি, হাওয়া বইছে কি বইছে না, ট্রান্সপিরেশনটা কোথা থেকে হচ্ছে, স্টমাটা দিয়ে হচ্ছে নাকি লেন্টিসেলস দিয়ে হচ্ছে না কিউটিকেলস দিয়ে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এক একটা জায়গায় এক একটা অ্যামাউন্ট অফ, স্টমাটা থেকে সব থেকে বেশি ওয়াটার বেরিয়ে যায়, তারপরে সব থেকে কম বেরোয় কোথা থেকে? লেন্টিসেলস দিয়ে, তারপরে কি কিউটিকেলস, মানে স্টমাটা দিয়ে সব থেকে বেশি ওয়াটার বেরোয়, কিউটিকেলস থেকে তার থেকে একটু কম বেরোয়, আর লেন্টিসেলস থেকে সব থেকে কম বেরোয়। তো এরকম হাজারটা ফ্যাক্টর আছে, সেটা আমরা দেখি। ঠিক আছে, তার আগে আমাকে প্রুভ করাটা এটা দরকার যে ট্রান্সপিরেশন সত্যি হয়। এটা হাওয়ায় কথা বলছি না, ভুলভাল বকছি না। ঠিক আছে, একটা তোরা ছোটবেলায় একটা এক্সপেরিমেন্ট করেছিলি, বা মনে আছে কিনা জানি না। একটা এরকম মাটি নিয়েছে, মাটির ওপর কি বসানো আছে? গাছ বসানো আছে। ঠিক আছে, এইটাকে আমি একটা বেল জার দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ঠিক, চাপা দিয়ে দিয়ে ওপরে কে আছে? রোদ, ঠিক কিনা? এইটার মধ্যে আছে কি? জল। ঠিক আছে, যেই রোদ পড়েছে অমনি এই গোটা বিকারটার গায়ে কি দেখা গেছে? ওয়াটার ড্রপলেটস দেখা গেছে। এইটা আমি নিয়ে গেছি সায়েন্টিস্টের কাছে, সায়েন্টিস্টকে বলেছি দেখো আমি এই এক্সপেরিমেন্ট করেছি, জল তো এটা পুরো শুকনো ছিল বিকারটা, কিন্তু জল হয়ে গেছে, তাহলে কি করে হলো? নিশ্চয়ই গাছ বলেছে। সায়েন্টিস্ট এক থাপ্পড় মেরে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। কি আর কি মানছিস? রোদটা তো এই মাটিটার উপরেও পড়েছে, এটা মাটি থেকে ইভাপোরেট হয়নি, তোকে কে বলেছে? হ্যাঁ বেরো বলে দিতে। আমার তো ইগো, ঠিক আছে, আমার তো ইগো। ঠিক আছে, তখন আমি কি করলাম? এই মাটিটাকে আমি কি করেছি? একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে র্যাপ করে দিয়েছি, প্লাস্টিক পলিথিন ব্যাগের মধ্যে র্যাপ করে টাইট করে মেরে দিয়েছি। আর তো জল বেরোনোর কোনো চাপই নেই। যদি ট্রান্সপিরেশন হয়, যদি এখান থেকে ইভাপোরেট হয়ও, সেই ইভাপোরেশনটা এর মধ্যে গিয়ে রয়ে যাবে, বাইরে আর বেরোবে না, ঝামেলা নেই। কিন্তু এটা র্যাপ করে দেওয়ার পরও আমি দেখতে পেলাম এখানে অনেক ওয়াটার ড্রপলেট যায়। তখন কি করলো? এবার সায়েন্স শেখা দিই, তারপরে বলেছি চড় মেরে দিচ্ছিল। এবারে কি হয়েছে? এবার কোথা থেকে বেরোলো? এটা নিশ্চয়ই গাছ রুট দিয়ে জলটা টেনেছে, টেনে রোদটা ওপরে আছে বলে, রোদ সবুজ কালারে, এনার্জি রোদ নাকি, যাকে তো রোদটা ওপরে পড়েছে, পড়ার পর কি হয়েছে? ওয়াটার প্রবলেম গুলো হয়েছে। তো এটা কি প্রুভ করায়? যে গাছ ট্রান্সপিরেশন করছে, আর এই ট্রান্সপিরেশনের ফলেই জল আমরা তুলছি। এইরকম অনেক এক্সপেরিমেন্ট দিয়ে আজকে আমরা চ্যাপ্টারটা শুরু করবো। ঠিক আছে, এরকম অনেক কটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আচ্ছা চলো। ট্রান্সপিরেশন কেন এটাকে আমি ইউজফুল প্রসেস বলছি আগে সেটা আমার জেনে নেওয়া দরকার। কারণ ট্রান্সপিরেশন হিসেবে যার জন্য ট্রান্সপিরেশন কুল হয়, ঠিক কিনা? সাকশন ফোর্স আছে, সাকশন ফোর্স, রুট প্রেসারটা এই সব জন্যই হয়, ঠিক না? তাহলে ট্রান্সপিরেশন ইজ আ ভেরি ইউজফুল প্রসেস ফর প্ল্যান্ট ফর টু রিজন। নাম্বার ওয়ান, ক্রিয়েটিং সাকশন ফোর্স। কিসের সাকশন? জল টানা সাকশন। আর রুটের মধ্যে কি আছে আমরা অলরেডি জানি, মিনারেলস আছে। তো এই স্যাপটাকে নিয়ে একসাথে টেনে নিয়ে উঠে আসবে in the stem to enable the root to absorb water and mineral nutrient, যেটাকে আমি কি বলি? স্যাপ। সেকেন্ডলি ফর কুলিং, গাছটাকে কি করে রাখে? ঠান্ডা রাখে। আমরা যখন ঘেমে নিয়ে এসে পাকার তলায় দাঁড়াই তখন ঠান্ডাটা লাগে কেন? কারণ আমাদের গায়ের উপর থেকে এগুলো ইভাপোরেট হয়ে যাচ্ছে, ইভাপোরেট হয়ে যাওয়ার জন্য। তার মানে এখানেও কি হচ্ছে? গাছ জলটা এনে এই জায়গাগুলো রাখছে, বুঝতে পারলি? সাকশন ফোর্স দিয়ে। রোদটা ওপর থেকে যেই পড়ছে এরা কি হয়ে যাচ্ছে? ইভাপোরেট হয়ে যাচ্ছে। যেই ইভাপোরেট হয়ে যাচ্ছে ওরা কি এফেক্ট দিচ্ছে গাছকে? কুলিং এফেক্ট দিয়েছে।
ঠান্ডা লাগে একদম, ঠিক আছে, ওই জায়গাটাই পুরো ঠান্ডা হয়ে আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? তারপরে কি, এই ট্রান্সপিরেশনের জন্য ওয়েদার ফেনোমেনা হয়, যেমন বৃষ্টি। ট্রান্সপিরেশন করে যদি না ওয়াটার ভেপারটা ওপরেই ওঠে, তাহলে বৃষ্টিটা করে দেবে না। তার মানে এটা অলসো হেল্প করছে কিসে, ওয়েদার ফেনোমেনা, মানে বৃষ্টি, ক্লাউড ফরমেশন, এইগুলোতেও হেল্প করছে। বুঝতে পারলি কি বললাম? দ্য প্রসেস ইজ ডেমনস্ট্রেটেড অ্যান্ড স্টাডিড বাই দ্য নাম্বার অফ এক্সপেরিমেন্ট। অনেক কটা এক্সপেরিমেন্ট দিয়ে আমরা এই ট্রান্সপিরেশনটাকে বুঝিয়েছি, সেই এক্সপেরিমেন্ট গুলো আমরা করবো। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার আর নট? ট্রান্সপিরেশন, এখানে আবার আমরা একবার বলেছে, অল প্ল্যান্ট কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব ওয়াটার থ্রু দেয়ার রুটস। অ্যাবজর্ব তো করে, কিন্তু দিনের বেলা বেশি করে, রাত্রিবেলা কম করে। কেন? কারণ আমরা অলরেডি জানি ট্রান্সপিরেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবজর্পশন অফ ওয়াটার। ঠিক আছে, যত বেশি রোদ তত বেশি ইভাপোরেশন, তত বেশি সাকশন ফোর্স, তত বেশি পুল। দিস ওয়াটার ইজ কন্ডাক্টেড আপওয়ার্ডস বাই দ্য হেল্প অফ সাইলেম। কে তুলছে? সাইলেম তুলছে। and the stem and is distributed to all the aerial parts including the leaves. Aerial parts বলতে যেগুলো হাওয়ার মধ্যে আছে, যেগুলো হাওয়ার মধ্যে, পাতা, ব্রাঞ্চ, এই সব জায়গায় কে তুলছে? জাইলেম। আন্ডারস্টুড? জাইলেম আর ফ্লোয়েম কার মধ্যে থাকে? ভাস্কুলার বান্ডেল। তাহলে একটা প্লান্টের মধ্যে কি থাকে? ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল যদি এরকম হয়, জাইলেম থাকে মাঝখানে, আর পেরিফেরিতে কি থাকে? ফ্লোয়েম। তাহলে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে কে থাকে? জাইলেম। জাইলেম তোলে জল, আরে থাকে ফ্লোয়েম, ফ্লোয়েম করে ফুড ট্রান্সপোর্ট এখান কামার উধার। আর জাইলেমের ডিরেকশন কি? নিচে থেকে উপরে। ঠিক আছে, only a small quantity of this water about 2% is used, বাকি সব ইভাপোরেট হয়ে যায়। এই যে 2% বা 1% যেটা ইউজ হয়, সেটা কিসের জন্য ইউজ হয়? ফুড মেকিং। কেন? আমরা জানি H2O প্লাস CO2 কি তৈরি হয়? C6H12O6 প্লাস O2 প্লাস হিট প্লাস এনার্জি, হোয়াটএভার, হ্যাঁ এইসব তৈরি হয়, ঠিক তো? তাহলে এই গ্লুকোজটাকে বানানোর জন্যই কিন্তু এই 1% থেকে 2% জলটা ইউজ হয়। ঠিক আছে, এই গ্লুকোজটা কি? গাছের খাবার। সেই গ্লুকোজটাকেই ওরা কনভার্ট করিয়ে দেয় যখন ফ্রুট বানায়, গ্লুকোজ টু ফ্রুক্টোজ। ফ্রুটের মধ্যে কি থাকে? ফ্রুক্টোজ। কিন্তু গাছ যখন এর পরের চ্যাপ্টারে আশা করি রেসপিরেশন আছে, ঠিক আছে, তো তো গাছ যখন এই গ্লুকোজটাকে তৈরি করে ফেলে, C6H12O6, এইটাকে ব্রেক করে। ব্রেক করে কি করে? রেসপিরেশন, মানে নিজের খাবার জন্য। ঠিক আছে, যখন এই গ্লুকোজটা ওরা বানায় 100, কিন্তু গাছের নিজের লাগে 20, তাহলে এই যে 80 যে পড়ে রইলো, এই 80টাকে ওরা কি করে দেয়? স্টোর ইন দ্য ফরম্যাট অফ স্টার্চ। ইন দ্য ফরম্যাট অফ স্টার্চ। বুঝতে পারলি? ভেরি গুড। চল, কোথায় স্টোর করে আর বলছি না, স্টোর করে প্যারেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা। ঠিক আছে, ক্লাস 9 পড়েছিস। The rest of it are lost to the atmosphere in the form of water vapor as the result of transpiration. বুঝতে পারলি কি বললাম? রেজাল্ট অফ ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন কিন্তু গাছের নিজের প্রসেস নয়। ট্রান্সপিরেশন কিন্তু গাছ করতে চায়নি, কিন্তু হয়ে গেছে। কেন? কারণ না, নো সূর্য নাথিং। কেন? গাছ বলছে নিচে থেকে আমি জল পেয়ে গেছি, এক্সেস অ্যামাউন্টে জল পেয়ে গেছি, তার সাথে আমার কি লাগবে? CO2। এবার বলছে CO2 নিতে গেলে আমাকে কিছু একটা খাওয়া হচ্ছে। তাহলে গাছের পাতা বলছে গাছের পাতার মধ্যে একটা স্পেশালাইজ স্ট্রাকচার আছে যার নাম কি? স্টোমাটা। তাহলে স্টোমাটা যেই খুললো, ভেতরে যেহেতু এত অ্যামাউন্ট অফ ওয়াটার আছে, কার্বন ডাইঅক্সাইড নেওয়ার সময় যেহেতু খুলে গেছে মালটা, ওখান থেকে কে বেরিয়ে যায়? জলটা বেরিয়ে যায় ইন দা ফর্ম অফ ওয়াটার ভেপার, আর কার্বন ডাইঅক্সাইড দিতে হবে। তাহলে কার জন্য হচ্ছে? ফটোসিনথেসিস করার জন্য স্টোমাটাটা খুলেছে, কার্বন ডাইঅক্সাইড নেবে। নেওয়ার সময় কি করবে? বালতি খুলে দিতে যখন কিছু তার করার নেই, ব্যাস ওয়াটার ভেপার বেরিয়ে গেল। আর তো গ্যাস, গ্যাস ইজ দ্য হাইয়েস্ট কাইনেটিক এনার্জি, তো উবে বেরিয়ে চলে গেল। বুঝতে পারলি? সো এটা বাই ডিফল্ট প্রসেস। ঠিক আছে, বাই ডিফল্ট প্রসেস। ঠিক আছে, চল নেক্সট। ট্রান্সপিরেশনের ডেফিনেশন খুব আছে, খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপিরেশন ইজ দ্য প্রসেস অফ লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার ফ্রম দ্য লিভস, নট অনলি লিভস, লিভস এর দিয়ে আর কার দিয়ে? লিভস নাম্বার 1, নাম্বার 2 স্টেম, নাম্বার 3 বার্ক। বার্ক মানে যেগুলো পুরনো গাছ হয়ে গেছে তাদের। কেন? এই বার্কের মধ্যে থাকে একটা স্পেশাল কাইন্ড অফ কোর্স যাকে বলি লেন্টিসেলস। স্টেমের মধ্যে মানে গ্রিন স্টেম,
এগুলো কচি গাছ, কচি গাছের মধ্যে কি থাকে? কিউটিকেলস, CUTICLES। আর লিভস এর মধ্যে কি থাকে? স্টোমাটা। বুঝতে পারলি? সব থেকে বেশি, সব থেকে বেশি যেখান দিয়ে ট্রান্সপিরেশন হয় সেটা হচ্ছে স্টোমাটা। কত পার্সেন্ট জল বেরিয়ে যায়? 90 to 92% অফ ওয়াটার শুধু স্টোমাটা দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? বাদ বাকি যে ওই 10% পড়ে রইলো কিউটিকেল দিয়ে ওই 8-9% বেরিয়ে যায়, আর 0.12 গুলো কত বেরিয়ে যায়? লেন্টিসেলস। লেন্টিসেলস গুলো কি না, গাছের এই যে স্টেম আছে, স্টেমের মধ্যে ছোট 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 একটু পোর্স থাকে, এইখান দিয়ে বেরিয়ে। বুঝতে পারলি কি বললাম? ওকে চল। স্টোমাটা দিয়ে যে ট্রান্সপিরেশনটা হয়, লিখতে থাক কন্টিনিউ, যারা অনলাইনে আছিস তারাও লিখতে থাক। স্টোমাটা দিয়ে যে ট্রান্সপিরেশনটা, মানে স্টোমাটা দিয়ে যে ওয়াটার ভেপারটা বেরিয়ে যায়, সেটাকে বলি আমি কি? স্টোমাটাল ট্রান্সপিরেশন। ঠিক আছে? কিউটিকেল দিয়ে যে ট্রান্সপিরেশনটা, ওটা কি বলি? কিউটিকুলার ট্রান্সপিরেশন। আর লেন্টিসেলস দিয়ে যেটা হয়, লেন্টিকুলার ট্রান্সপিরেশন। সুপার ইম্পর্টেন্ট। কিউটিকুলার, স্টোমাটাল, কিউটিকুলার আর লেন্টিকুলার ট্রান্সপিরেশন, তিনটে জায়গা দিয়ে তিনটে আলাদা আলাদা। সব থেকে বেশি কাতে হয়? স্টোমাটা দিয়ে হয়। আন্ডারস্টুড দ্য থিং? হিয়ার ভেরি গুড। স্টোমাটাল ট্রান্সপিরেশন, লেন্টিকুলার ট্রান্সপিরেশন and কিউটিকুলার ট্রান্সপিরেশন। ডেমনস্ট্রেশন অফ ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন এবার আমরা দেখাবো। লেন্টিকুলার, LENTICULAR কোথায় থাকে? পাল, পাল। আর কচি গাছ, যে গ্রিন লিফ, মানে গ্রিন স্টেম যেগুলো বলছি, কি থাকে? ঠিক আছে? আচ্ছা, এক্সপেরিমেন্ট 1 কি দেখাবো আমরা? ট্রান্সপিরেশন দেখাবো। ভেরি গুড। আমি একটু আগে যেটা চ্যাপ্টার শুরু করার আগে যেটা বলেছিলাম সেটাই এখানে বলেছি। ঠিক আছে? কি বলেছে না, এখানে এটা দেখিয়ে দিয়েছে, আমরা ফর ফার্দার অ্যাডভান্সমেন্ট আমরা এটাকেও কি করতে পারি? চিকচিকি দিয়ে মুড়ে দিতে পারি। ঠিক, কিন্তু এইটার করবো না, কারণ আমি কি করেছি? এই জায়গাটাকে করে দিয়েছি। তার মানে বাই ডিফল্ট আমি বললাম যে দেখো, আমি নিচে এই পটটা লাগিয়েছিলাম, পটের মধ্যে কি ছিল? ওয়াটার ছিল। ঠিক আছে? পটের মধ্যে কি ছিল? ওয়াটার ছিল। আর ওপরে কি ছিল? সানলাইট। না থাকলেও যে সারাউন্ডিং হিট যে আছে তা দিয়েও হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখলাম অনেক ওয়াটার ড্রপলেট আমরা দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি? ওয়াটার ড্রপলেট দেখতে পেয়েছি। যেহেতু ওয়াটার ড্রপলেট দেখতে পেয়েছি, তার মানে আমরা বললাম যে গাছ জল নিয়েছে। কিসের জন্য ডাউন ছেড়েছে? কারণ ওপরে যে ওয়ার্মনেসটা আছে বা সানলাইট আছে, সে কি করেছে? ট্রান্সপিরেশন পুল বা সাকশন পুল, সেই পুলের জন্য জল নিচে থেকে এইখান থেকে ওপরে উঠেছে, এইখান থেকে ওপরে উঠে এইখান দিয়ে বেরিয়েছে। বুঝতে পারলি? এখান দিয়ে বেরিয়েছে। এবার স্যার কেন বেরিয়েছে? কারণ ওই যে পড়েছিলাম আগের চ্যাপ্টারে, টার্গার ফোর্স বা টার্গার প্রেশার। না বের করলে কি হবে? গল্প শেষ, ফেটে যাবে কাম করে। তাই জন্য না ভাই, দরকার নেই। বাঁধের জল একটু একটু করে ছাড়তে হবে। বাঁধকে যদি বেঁধে রাখো তাহলে একবারে কি হবে? কাম করে ফাড়বে, বন্যা হয়ে বেরিয়ে যাবে। ঠিক কিনা? বুঝতে পারলি? আমি জানতাম এই কথাটা আসবে। ঠিক আছে, সিন্ধু এখন বিন্দু হয়ে গেছে। আচ্ছা, টেক আ মিডিয়াম সাইজ আছে। কি বলছে? দা ওয়াটার ভেপার কন্ডেন্স। ওয়াটার ভেপার কি হচ্ছে? এখানে ওয়াটার ভেপার কন্ডেন্স হচ্ছে ইন দা আউটসাইড টেম্পারেচার ইজ কুল এনাফ। ঠিক আছে? কুল হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে কন্ডেন্স হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? কি ফরম্যাটে বেরোয়? ওয়াটার ভেপার ফরম্যাটে। কারণ আমরা ওয়াটার ভেপার তো আর দেখতে পাই না, তো ওয়াটার ভেপার ফরম্যাটটা কন্ডেন্স হয়ে যায়, সেটাকে আমরা বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, পলিথিন আমরা র্যাপ করে দিয়েছি, টেস্টেড। আচ্ছা, এইবার a similar polythene bag is tied in the mouth and keeps sunlight around it. This is controlled to show, আচ্ছা, a similar empty polythene bag। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো এক্সপেরিমেন্টের আগে কিন্তু আমরা কি করি? কোথায় গেল? কন্ট্রোল। কন্ট্রোল সেটআপ। কন্ট্রোল সেটআপ দিয়ে কি বোঝে? যে গাছের জন্যই এই জলটা এসেছে, এমনি জলটা আসেনি, গাছের জন্যই এই জল। তাহলে আর একটা পটে কি করেছি? একটা পট নিয়েছি, খালি পট নিয়ে এই পটটাকে কি করে দিয়েছি? প্লাস্টিকে মুড়ে দিয়েছি। নিয়ে এবার জল আসবে, জল আসেনি, জল আসেনি। ইভাপোরেটর করতে পারেনি, তো আসেনি। সেটাই বোঝাচ্ছে যে গাছ ছিল বলেই এই ওয়াটার ড্রপলেট গুলো কিন্তু এসেছে, গাছ না থাকলে আসতো না। আর এই ধরনের সেটআপটি বলি কন্ট্রোল সেটআপ, যেখানটা দিয়ে প্রুভ করানো হয় যে গাছের জন্যই এই জল, গাছ না থাকলে জল আসবে না। এটাকে কি বলি? কন্ট্রোল সেটআপ। বুঝতে পেরেছিস? দেখ, সায়েন্টিস্ট কমিউনিটি তোকে প্রুফ করে যে হ্যাঁ এইটার জন্যই এটা হয়েছে। তাহলে আমি এখানে কি প্রমাণ করছি? যে গাছের জন্যই জল এসেছে, তাহলে গাছটাকে সরিয়ে। যদি অন্য কিছুর জন্য জল আসে, গাছ সরিয়ে নিলে কি জলটা আসবে?
গাছটাকে যেই সরিয়ে দিলাম আর জল দেখতে পেলাম না, তার জন্য এটা প্রুভ করালাম যে গাছের জন্যই জল এসেছে। তো এটাগুলোকে কি বলি? কন্ট্রোল সেটআপ। আচ্ছা, তাহলে এক্সপেরিমেন্টটা হলো। এইবার আমরা নেক্সট এক্সপেরিমেন্টে যাও। নেক্সট এক্সপেরিমেন্ট কি না? কোবাল্ট ক্লোরাইড এক্সপেরিমেন্ট। এটা যে কি দেখি যে গাছ সত্যিই করছে কিনা। ঠিক আছে, কোবাল্ট ক্লোরাইড এক্সপেরিমেন্টের যে গল্পটা, কোবাল্ট ক্লোরাইড হচ্ছে একটা ইন্ডিকেটর। কি? একটা ইন্ডিকেটর, যেটা যখন ব্লু থাকে তখন ড্রাই হয়ে যায়, তখন ড্রাই থাকে। যখন ড্রাই থাকে তখন কি হয়? ব্লু। যখন সে ময়েশ্চারটা পায় তখন কি হয়ে যায়? পিঙ্ক। ঠিক আছে, আমি তোকে বই এনে দেখিয়ে দেবো। এটা বলেছে নিচের দিকে ব্লু বেশি হয়ে গেছে, ওপর দিকে pink। মানে আলাদাই, যে বইয়ে যেরকম পাই লিখছে। সেলিনাকেই আমরা ভগবান মেনে চলেছি, তাই জন্য আমরা ব্লু ওয়েন ড্রাই, তার মানে যখন শুকনো থাকবে তখন ড্রাই, তখন ব্লু। আর যদি ভিজে যায় তখন কি হয়ে যাবে? পিঙ্ক। আন্ডারস্টুড? ভেরি গুড। তার মানে আমি যদি এই এক্সপেরিমেন্টার বসে যদি টোটাল জিনিসটা করতে চাই, তখন কি হবে না, এই টোটাল জিনিসটা এইখানটা গাছ ট্রান্সপিরেশন করবে কি করবে না? করবে। এখানটা গাছ ট্রান্সপিরেশন করবে কি করবে না? করবে। যদি এই গাছটা ট্রান্সপিরেশন করে, তাহলে এই কালারটা দেখ, এখানে ব্লু কালার দেয়নি কিন্তু, তাহলে এই কালারটা কি হয়ে যাবে? পিঙ্ক হয়ে যাবে। আর এইখানে গাছই নেই, ব্লু কালার রিমেন ব্লু। এই কালারটা ব্লু কালার রিমেন ব্লু, এখান তো কোনো চেঞ্জ হবে না, এটা ব্লুই রয়ে যাবে। এটা পিঙ্ক আছে, যাকে পিঙ্ক হয়ে গেছে, যাকে পিঙ্ক হয়ে গেছে, অসুবিধা কিছু ব্যাপার নেই। ঠিক আছে, পিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। কোবাল্ট ক্লোরাইড পেপার তাহলে একটা ইন্ডিকেটর, যে কি করে? জলদি বল। ইন্ডিকেট দ্যাট ওয়াটার প্রেজেন্ট আছে কি নেই, প্রেজেন্স অফ ওয়াটার ইজ দেয়ার অর নট। ঠিক আছে, চল সেটআপ এ সেটআপ বি অনেক কিছু দেওয়া আছে। চলো ট্রাই কোবাল্ট ক্লোরাইড পেপার বাই দ্য সাইড অফ দ্য জার। ঠিক আছে, আচ্ছা about half an hour observation কি দেখতে পাবো? The first bell jar would show water vapor condensing on its inner wall। ঠিক আছে, জল আছে, এবার সত্যি ওটা জল না অ্যাসিড, এটা বোঝার জন্য কোবাল্ট ক্লোরাইড পেপারকে রেখেছি। আর কোবাল্ট ক্লোরাইড পেপার একমাত্র জলের প্রেজেন্সেই নিজের কালার চেঞ্জ করে কি হয়ে যায়? পিঙ্ক। তাহলে জল থাকলে তবেই ও পিঙ্ক হবে, যদি অ্যাসিড ম্যাসিড এটা ওটা থাকে তাহলে পিঙ্ক হবে না। সেটাই প্রুভ করা হলো যে জলই বেরোচ্ছে রে ভাই, জল ছাড়া অন্য কিছু বেরোচ্ছে না। ঠিক আছে, দ্য সেকেন্ড বেল jar will condense at the same time the initial global blue cobalt, যেটা শুরুতে কি ছিল? শুরুতে কি ছিল? ইনিশিয়ালি which was blue, it turned into pink। বুঝতে পারলি? it turned into pink। আন্ডারস্টুড অর নট? ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, দ্য থার্ড পেপার কোবাল্ট ক্লোরাইডটা ব্লু, তো ব্লুই হয়ে গেছে, কারণ এইটায় তো নেই কেউ, গাছ ফাছ কেউ নেই, তো কি করবে? গাছ ফাছ নেই তো কেউ, তো কি করবে? তো এটা ব্লু, তো ব্লুই রয়ে গেছে। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে কি হয়নি? আচ্ছা চল, এই অবধি বোঝা গেল। বাই টেকিং দ্য থ্রি বেল jar described above, condensation of water, আচ্ছা কি কি হলো? তিনটে, কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপার ইনটু ড্রপলেট, যেটা আমরা বিতে দেখতে পেলাম। চেঞ্জিং ইন কালার অফ কোবাল্ট ক্লোরাইড পেপার ইনটু কিসে হলো? পিঙ্ক। পিঙ্ক কালারে চেঞ্জ হয়ে গেল। আন্ডারস্টুড না? পিঙ্ক কালারে চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখবো যে কতটা জল টেনেছে, কতটা জল টেনেছে এই এক্সপেরিমেন্ট দিয়ে বুঝবো। আচ্ছা, গাছকে 1 ঘন্টা আমি দেখ, যখনই কিছু মাপতে যাবি তখনই তোর কাছে একটা প্যারামিটার সবসময় ফিক্স থাকবে। যেমন পরীক্ষা দিতে গেলে কোনটা ফিক্স থাকে? কোয়েশ্চেন পেপার, টাইম, এগুলো সব ফিক্স থাকে না? সো যখনই কোনো কিছুকে মাপতে যাবি, ধর কিলোমিটার মাপ, কিলোমিটার পার আওয়ার স্পিড, ডিসপ্লেসমেন্ট টাইম, তো টাইম ইজ অলওয়েজ ফিক্স। মানে তোকে আমি কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন পেপার তোকে আমি 2 ঘন্টা দিয়েছি আর তোকে আমি 4 ঘন্টা দিয়েছি, দিয়ে মাপলে তো হবে না। ঠিক আছে, তার মানে আমি একটা দিয়ে দিচ্ছি 1 আওয়ার। কত দিয়ে দিচ্ছি? 1 আওয়ার। ঠিক আছে, ওকে। 1 আওয়ারের মধ্যে এই গাছটা কতটা জল টান। ঠিক আছে, এখানে কি করেছি আমি? গ্র্যাজুয়েটেড মিটার দিয়ে দিচ্ছি। কি করেছি? দিয়ে দিচ্ছি। এখানটা বলেছি 0। ঠিক আছে, দাঁড়া, এই জায়গাটা বলেছি এইটা, এটা ধর লেখা আছে 10, এটা লেখা আছে না, সরি সরি, 0, 2, 3, 4, 5, 6, 6 অব্দি টোটাল ছিল। আন্ডারস্টুড?
এই গাছটা ওপরে কে আছে? সূর্য মামা, টিনিং টিনিং, সূর্য মামা এখানে আছে, ঠিক আছে। সূর্য কি করেছে? দিয়েছে রোদ, রোদ দিয়েছে, দিয়ে এইখান থেকে এই গাছটা নিশ্চয়ই রুটের থ্রু দিয়ে কি করেছে? জল টেনেছে, আর জল টেনে টেনে গোটা গাছের পাতায়ও রেখেছে, ঠিক কিনা? গাছের পাতায়ও রেখেছে, যেই পাতায় রেখেছে অমনি ওপর থেকে সূর্য মামা চুমকে দিয়েছে, যেই চুমকে দিয়েছে কি হয়েছে? ওয়াটার ভেপার হয়ে বেরিয়ে গেছে। আর যত ভেপার হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশন কেস, তাহলে নিচে থেকে তত জল উঠেছে। এবার বলছে কতটা জল উঠেছে বলো তো 1 ঘন্টায়? বলছে যে দেখো 1 ঘন্টা ধরে ও ট্রান্সপিরেশন করেছে। আমার এই যে জায়গাটায় টোটাল আমি কত এমএল লিখেছিলাম? 6 ml। দেখা যাচ্ছে 1 ঘন্টা পর 6 থেকে ওটা নেমে এসছে কততে? 3 ml। তাহলে 1 ঘন্টায় কত এমএল জল টেনে নিয়েছে? 3 ml। এক্সপেরিমেন্টটা কত সোজা না? কিন্তু কতটা মাথা লেগেছে। সিম্পল, এখান থেকে একটা বার করে এখান থেকে একটা ফানেল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই দেখে নিল যে এত রেজাল্ট টেনেছে মানে এত রেজাল্ট নামবে আস্তে আস্তে। এখান থেকে যদি জল উঠে যেত এখান থেকে তো নামবেই, ঠিক কিনা? হায়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা দিয়ে বোঝা যাবে। বন্ধ, কানা দেখতে পাচ্ছেন না? বইটা ও এইটা, এইটা না পাশে তেল মেল দিয়ে দেবে, আবার তেল দিয়ে দেবে কি? আবে এইটা না খোলা হলে জলটা কোথা দিয়ে? এইটা খোলা, এখান দিয়ে জলটা পড়েছে, এর উপর তেল ফেল দিয়ে দিয়েছে, সেটা দেখা, ঠিক আছে। এইবার বল, এই গাছটা জল টেনে এর ওজন বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে? বেশি হয়ে যাওয়ার কথা যদি গাছটা টেনে জল টানে। যদি মানে দেখ, গাছটার দুটো প্রবাবিলিটি আছে, ওয়েট বাড়বে কি কম। নাম্বার 1 ডিপেন্ডস অন টেম্পারেচার। ধর জল ছিল, এর গাছটার মধ্যে জল ছিল 100, ও টেনে নিয়েছে 80, গাছের ওয়েট কত হয়ে গেছে? 20, তখন গাছের ওয়েট কমে যাবে। আর তার রোদ অতটা নেই, তাহলে কি হয়েছে? তাহলে গাছের ওয়েট কি হয়ে যাবে? জল বেশি টেনে ফেলেছে, গাছের ওয়েট কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে গাছটাকে ধরে যদি ওয়েটটা করিস, গাছের ওয়েট বেড়ে যাবে, কারণ জল বেশি টেনে ফেলেছে, ঠিক আছে। কার উপর ডিপেন্ড করছে? যে ট্রান্সপিরেশনের উপরেই ডিপেন্ড করছে, যে বাড়বে না কমবে। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? আচ্ছা চল, এটা হয়ে গেছে ওয়িং মেথড। আমরা ওজন করি। A small light-weighted potted plant can be weighed before and after the end of the certain period of time. ঠিক আছে, করতেই পারি। The soil surface and the pot should be fully covered to prevent evaporation from the surface other than plant. Plant ছাড়া কোথাও দিয়ে evaporation করে, ঠিক আছে। প্লান্ট দিয়েই evaporation হতে হবে। এমনি নর্মাল পট দিয়ে তো evaporation হতেই পারে, সেইটাকে অ্যাভয়েড করতে হবে ওই গাছের ওই চাপাচুপি দিয়ে আর কি। The loss in weight by the plant during that time is due to the loss of water transpiration. তার মানে কি, এখানে বেশি জল লস হয়ে গেছে, তার মানে অবভিয়াসলি হালকা হয়ে যাবে। আর যদি কম লস হয়, বেশি ওঠে, তখন কি হবে? ভারী হয়ে যাবে, সিম্পল, ঠিক আছে। কিন্তু যেহেতু তোদের সিলেবাসে এটা আছে, তো তোদের অনুযায়ী কি করবি? এটা দা ওয়েট উইল অলওয়েজ কি হবে? ডিক্রিজ। কেন? কারণ জল বেরিয়ে গেছে, জল বেরিয়ে গেছে, জল ছিল, রোদ জল টেনে বার, সিম্পল, তাই না? চলো জল টেনে বার। And improvement in weighing method, এইটাকে একটু ভালো করার জন্য, can be used by using glass bottle linked with a rubber tube or graduated side tube, যেটা এক্ষুনি লাগানো সাইড টিউবের সাথে রাবার টিউবের লিঙ্ক, filled with water as shown in figure. The water level in the side of the tube falls, demonstrate loss. জল ছিল কত? 6 ml, আস্তে 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 কোথায় নামলো? 3 ml। সেটাই রিপ্রেজেন্ট করছে যে নিশ্চয়ই জলটা এই অরিজিনাল জায়গাটা থেকে নিশ্চয়ই উঠেছে, এই অরিজিনাল জায়গাটা থেকে নিশ্চয়ই গেছে, এইখান থেকে জলটা কমেছে, না কমলে এখান থেকে জলটা এদিকে ঢুকবেই বা, ঠিক? সেটাই আমরা প্রমাণ করছি। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? চলো, ভেরি গুড। The water level is. This would indicate the volume of water loss can be compared to the water loss in weight with the help of the weight machine. মানে কতটা জল নামলো, ও ততটাই জল কি করেছে? লস করেছে, আবার ততটাই জল কি করেছে? টেনেছে। সিম্পল, মানে ইকুয়েশন। ল অফ কনজারভেশন অফ মাস, ক্যান নট বি ডিস্ট্রয়েড, ক্যান নট বি মেড, ঠিক আছে। Another weighing experiment, এই যে সেই তেল এক্সপেরিমেন্ট।
ঠিক আছে, ক্লিয়ার এক্সপেরিমেন্ট, রুটটা দেখা যাচ্ছে কি করবো আর। Can be done by the test tube filled with leafy shoot, no root, root নেই, ঠিক আছে, এক্সপেরিমেন্ট। It in the pouring some oil on the surface to prevent loss of water. Root জল টানে, yes on, yes, এবার জল টানবে, টানবে, দেখা যাক, সাইলেন্ট টানবে, কিন্তু সাইলেন্ট তো পাঠাবে, রুট তো পারে, তো রুটের প্রেসারটাই তো আনবে, রুটটাকে কেটে দিয়েছে, ঠিক আছে, চলো। And it pouring some oil on the surface to prevent the loss of water when the test tube by evaporation. এইটাই কোশ্চেন আছে যে তেল কেন ঢেলেছি, তেল ঢেলেছি যাতে ওয়াটার ভেপার না হয়, ইভাপোরেট হয়ে যায়। Place the test tube in a small beaker and weight them together. Remove the intact test tube and keep the strain in the test tube for a few hours. Few hours এর জন্য রেখে দিলে, এই সেম এক্সপেরিমেন্ট এই মালটা কিছু ঘন্টার জন্য রেখে দাও। রেখে দেওয়ার পর কি হবে আমরা দেখব। এটা টোটাল ওয়েটটা করা হলো, ধরে নে 100 গ্রাম ওজন হয়েছে, টোটাল গাছ মাছ সব নিয়ে। Weight it again by keeping it in the same beaker. Any difference will indicate loss in water of the shoot due to the transpiration. Since there is no root to actively absorb the water loss to the transpiration will be much lesser. জল টানেই নি, হবে এটা, তার মানে আগের ওয়েট আর এই ওয়েট একই। আগেও যা ওয়েট করবি ধর 100 গ্রাম, কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে ওয়েট করবি হয়তো 98 কি 99 হবে, অলমোস্ট জলটা ছিল সেই যুগ জল খালি বার করে দিয়েছি ইভাপোরেশন, তো অলমোস্ট সেম কাইন্ড অফ, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার অর নট? পোটোমিটার ডিভাইস, পোটোমিটারটা কি, ক্যানগন স্পোটোমিটার, পোটোমিটার, এই সব চাপ নেই। দেখ মানে এটা পুরো জল দিয়ে ভর্তি করা, হ্যাঁ, কি দিয়ে ভর্তি করা, এইটা পুরোটা জল দিয়ে ভর্তি করা, ক্যানগন স্পোটোমিটার বা জল দিয়ে ভর্তি করা, ঠিক আছে, পুরো জল দিয়ে ভর্তি। আচ্ছা, ভেরি গুড। এই জল দিয়ে ভর্তি করার পর কি করেছে, এখানে একটা স্কেল দিয়ে দিয়ে মিটার মিটার মধ্যে কতটা টানছে আর কি দেখাচ্ছে, ঠিক আছে। এবার গাছ কি করবে, গাছ কি করবে জলদি বল, ট্রান্সপিরেশন করবে। যত ট্রান্সপিরেশন করবে এখান থেকে কালার ওয়াটারটা যাবে কি যাবে না বল, হ্যাঁ কি না, যাবে কি যাবে না? গল্পটা হচ্ছে এয়ার বাবেল, গল্পটা হচ্ছে, ছাড় না, গল্পটা হচ্ছে কিসে, এয়ার বাবেল। এখানে এয়ার বাবেলটা কি করছে সেটাই আমরা, এয়ার বাবেলটা রেস্ট্রিক্ট করে রাখছে এই জলটা আর এই জলটা মেশাতে। চল দেখি চেষ্টা কি, চল। Potometer is a device that measures the rate of water in, কতটা টানলো, যখনই তোর কাছে আসবে রেট, যখনই তোর কাছে আসবে রেট নামক ওয়ার্ডটা, তখনই তুই তার সাথে কাকে রিলেট করবি, টাইম, 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 রেট, কততে কত তুলেছে, 1 ঘন্টায় কত, 2 ঘন্টায় কত, রেট by the plant, and this water intake is almost equal to the water loss of transpiration. এটাই আমরা বলতে চাই যে গাছ কখনোই আনতাবড়ি করে না, যতটা বেরোবে ততটাই টানবে, না বেশি যাই বলে নেবে, লোভই না, আমার নাকি 5 টাকা বেরোলে 5 লাখ ঢুকছে, এটা আমাদের মানুষের হিউম্যান ইনস্টিংক্ট। কিন্তু গাছের কি 50 গ্রাম বেরিয়ে গেছে, 50 গ্রামই নেবো, 55, 51, 52 দরকার, তাহলে অলমোস্ট এটা সবসময় ইকুয়াল হয়, ঠিক আছে। The rate of transpiration will always be equal to the equal amount of water, আচ্ছা ঠিক আছে, কতটা যদি 10 ml বেরোয় 10 ml ঢুক, ওকে। অনেক ধরনের ডিভাইস আমরা দেখতে পাই, ঠিক আছে, চলো ঠিক আছে দেখে নিচ্ছি। গ্যাংগনস প্রোটোমিটার, গ্যাংগনস প্রোটোমিটার, এটা সায়েন্টিস্টের নাম, সে একটা প্রোটোমিটার বানিয়েছে। তাহলে প্রোটোমিটারের মেন কাজ কি, যে দেখা কতটা রেটে ওয়াটারটা অ্যাবসর্ব হচ্ছে, আর একটা কি দেখা, যে অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাবসর্ব ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ওয়াটার ইভাপোরেটেড, কতটা ইনটেক করেছে ততটাই কি বেরিয়েছে নাকি তার থেকে বেশি বেরিয়েছে কম, সেটা আমাদের, ঠিক আছে। A twig of some suitable plant, ভালো plant, cut with a sharp knife is fixed in the apparatus as shown in এটা, ঠিক আছে। Entire apparatus is filled with water so that no air space are present, কোনো এয়ার স্পেস কিন্তু ছিল না প্রথমে, পুরো একদম এই মালটা পুরো ভর্তি, একদম জল ফল দিয়ে টাইট, কোনো এয়ার নেই, ঠিক আছে।
বুঝতে পারছিস? ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে। An air bubble is introduced in the horizontal graduated capillary tube. একটা এয়ার বাবেলকে ইন্ট্রোডিউস করা। ইন্ট্রোডিউস কিভাবে করবি? এয়ার ইনটেক করি, একটা পট করে একটা এয়ার বাবেল ঢুকি। এবার এয়ার বাবেলটা দেখ, ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি। হ্যাঁ, একটা লাইনের মধ্যে এখানে যদি একটা এয়ার বাবেল করে দিস, এই দিকটা আর এই দিকটা তো সেপারেট হয়ে যাবে। তার মানে এই দিকের মালটার এইদিকে জিনিসটা এইদিকে যাবে না, এইদিকে জিনিসটা এইদিকে আসবে না। ঠিক ক্লিয়ার হল না? তাহলে আমি কি করলাম, এটা হরাইজন্টাল ক্যাপিলারি টিউব বল। কি টিউব? হরাইজন্টাল ক্যাপিলারি টিউব। এখানে কি ইন্ট্রোডিউস করলাম? একটা বাবেল ইন্ট্রোডিউস করলাম। ঠিক আছে, ভেরি গুড। ওকে, which is deepening into the, আচ্ছা কি টিউব which is deepening into the beaker। এই যে ক্যাপিলারি টিউবটা কোথায় ঢোকানো আছে? ডিপেন্ডিং ইনটু দা ওয়াটার। ঠিক আছে, এটা কোন ওয়াটারে ঢোকানো আছে? ভেতরে ওয়াটারের ভিতরে ঢোকানো। কি ওয়াটার? কালার ওয়াটার। কি খেলাটা হয়? দিস ইজ ডান বাই lifting a bent capillary tube above the colored water so that air may suck in due to the suction pull and again dipped into the water। মানে ফট করে একটা হাওয়া ঢুকিয়ে নিয়ে, এতটা প্রসেস যেমন দরকার নেই, এটা করতে হবে। একটা হাওয়া ঢুকিয়ে নিয়ে ফট করে ঢুকিয়ে, তাহলে হাওয়াটা ঢুকে গেছে। হাওয়াটা ঢুকিয়ে নেওয়ার পরেই ইমিডিয়েট এই মালটাকে ভেতরে দিয়ে দিই। এটাকে তুলে নিলাম, এই জিনিসটাকে, এই যে ক্যাপিলারি টিউবটা ওপরে তুললাম, এয়ার ঢুকে গেল, ফট করে নিচে ঢুকি। ঠিক আছে, দিদি একটা এয়ার বাবল মাঝখানে জেনারেট হয়ে গেছে। ওকে, এবার কি হচ্ছে? অ্যাজ ট্রান্সপিরেশন প্রসিড। এবারে আমার খেলা শুরু। এবার ট্রান্সপিরেশন যখন প্রসিড হবে ইমিডিয়েটলি, দ্যাট ইজ অ্যাজ দ্য ওয়াটার ইজ লস ফ্রম দ্য টুইগ। তার মানে ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি, যত, তার মানে এইখানটা যদি এয়ার বাবেলটা থাকে, ভালো করে বুঝছি, এখানে যদি এয়ার বাবেলটা থাকে, এইখান থেকে যত জল ওদিকে যেতে থাকবে, এয়ার বাবেলটাও সরতে থাকবে। ঠিক কিনা? এয়ার বাবেলটা গিয়ে কোথায় লাগবে সেটাই আমার দেখাতে হবে। কোন মিটারে গিয়ে লাগবে, কোন স্কেলের কোথায় গিয়ে লাগবে। ঠিক আছে, অতটাই জল রেড সেটা। ঠিক আছে, এইখান থেকে যত জল উঠতে থাকবে, এই বাবেলও তত সরতে থাকবে ওদিকে। আর যত বাবেল সরতে থাকবে, এই নীল জল বা লাল জল, হোয়াট এভার কালার ওয়াটার, তত ওদিকে যেতে থাকবে। ঠিক, ইয়েস অর নো? এই হচ্ছে খেলা। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, the capillary tube would give a volume of water lost in the given time। ঠিক আছে, এই ক্যাপিলারি টিউবে কি বলা থাকবে? যে এতটা ওয়াটার লস। কারণ এই বাবেলটা তো কন্টিনিউয়াসলি সরবে। কেন সরবে? যদি না ট্রান্সপিরেশন হতো, তাহলে এই জল তো যেতই না। এই জল যদি না যেত, এই বাবেল যেতই না। এই বাবেল না গেলে এই জল উঠে আসতোই না। তাহলে যেহেতু লস হয়েছে, সেই জন্যই এই বাবেলটা এই দিকে সরেছে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার অর নট? আন্ডারস্টুড? ভেরি গুড। আর না রূপটা। To repeat the experiment, the air bubble can be brought back to the original position by using some more water from the reservoir। বল রে। তুই ওখানে থেকে বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে বলিস। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে বলিস, আমি তোকে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, এখানে তোর বোঝাও যাচ্ছে। ওকে, এটা বোঝা গেল? ক্যান বি ব্রট ব্যাক টু দ্য অরিজিনাল পজিশন বাই রিলিজিং সাম ওয়াটার ফ্রম দ্য রিজার্ভার এন্ড দ্য ক্যাপিলারি টিউব বাই ওপেনিং দ্য স্টপ কল। এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কিভাবে আবার ক্যাপিলারিটাকে ব্যাক করে আনবে? দেখ, বাবেল ভালো করে বুঝছি। বাবেলটা চলে গেছিল এইখানে, বাবেলটা ছিল কোথায়? এইখানে। এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। বাবেলটা চলে গেছে কোথায়? ফাইনাল পজিশন। ঠিক আছে, এটাকে আবার ব্যাক করবো কি করে? যদি রিজার্ভারটা খুলে দেবো, এইখান থেকে জল হুড় করে এসে এদিকে ঢুকে যাবে, আবার বাবেলটা ব্যাক করে দেবে। বুঝতে পেরেছিস? আবার নীল জলটা কোথায় পৌঁছে যাবে? এইখানটা। লাল জল, যা কালার জল আছে সব নিচে পৌঁছে যাবে। বুঝতে পারলি? তাহলে বাবেলটাকে আবার ব্যাকও করাতে পারি। কিভাবে ব্যাক করাবো? রিজার্ভারটা খুলে দেবে। ঠিক আছে, দিয়ে আবার ওই ট্রান্সপিরেশন হবে কন্টিনিউ। একটার মধ্যেই 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগে। ট্রান্সপিরেশন তো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে কেন ওখানে কি যাচ্ছে এয়ার বাবেলটা? কোন অবধি? মানে ওই পয়েন্ট অবধি, ফাইনাল পয়েন্ট অবধি। কই বললো ওই অবধি কেন যাবে? এইখান অবধি যাবে, যাতে না বেরিয়ে যায় পুরোটা। তাই জন্য আমি একটা তো রিডিং আছে না,
ওই রিডিংটাকে মেনটেন করানোর জন্য আমি আবার রিজার্ভারটা খুলে প্রোটিনটাকে নিই। এটা তো ওরকম না যে ওখানটায় যাবে বারবার, ওখানে আসছে ওই জন্য মনে হচ্ছে। ঠিক আছে, ওখানটাই যাবে এরকম কোনো ব্যাপার নেই, এটা গিয়ে গিয়ে এইখান অব্দিও চলে যাবে। যদি তখন এই নীল জলটা কোথাও অব্দি চলে যাবে, সেই তাতে এয়ার বাবল বেরিয়ে যাবে। সেইটাকে অ্যাভয়েড করার জন্য এত অব্দি নিয়ে গেল, এটা লাস্ট, আবার এটাকে ফিরিয়ে আনলো। 1 ঘন্টার এটা মাপ হয়ে গেল, আবার নেক্সট ঘন্টার মাপটা আবার এখান থেকে চলবে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? জলদি বল। ঠিক আছে, হ্যাঁ প্রোটোমিটার ডু নট মেজার দ্য ওয়াটার লস ডিউরিং ট্রান্সপিরেশন। প্রোটোমিটার কি মাপে? প্রোটোমিটার কি মাপে? রেট, কতটা লেভেলে। মেজার দ্য ওয়াটার আপটেক বাই দ্য কাট শুট, সাম অফ দ্য ওয়াটার ইজ used by the cell to carry out other process, for example manufacturing. তাহলে প্রোটোমিটার কি মাপে? মেজার করে যে কতটা জল টেনেছে, কতটা বেরিয়েছে আমার জানা দরকার, মানে কতটা টাইমে কতটা জল টেনেছে, দ্যাট মেজার করে। ঠিক আছে, কতটা বেরিয়েছে সেটা মেজার করি না। আর অলরেডি আমাদের সায়েন্টিস্টরা কি বলেছে, যতটা জল টানবে তার মানে ততটা জলই বার করে দিয়েছে, তা অটোমেটিক ওটা আমরা বুঝে যাবো। ঠিক আছে, আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার অর নট? প্রিকশন, এই প্রিকশন থেকে ওয়ার্ড কোশ্চেন আছে, প্রিকশন থেকে। দ্য প্রোটোমিটার শুড বি মেড কমপ্লিটলি ওয়াটার টাইট, পুরো ওয়াটার টাইট থাকতে হবে, কারণ 2-3টে বাবেল যদি এসে যায় ফলস রিডিং দেবে। কোন বাবেলটাকে ধরবি তুই? 2-3টে বাবেল, একটা বাবেল এখানে, একটা বাবেল এখানে, একটা বাবেল এনে, যে কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না। তাই জন্য একটা ওয়াটার টাইট হতে হবে, যে একটা বাবেলই থাকবে, একটা বাবেলটা কন্টিনিউ আপ ডাউন করে। যত জল টেনে নেবে তত বাবেল ওদিকে সরে যাবে, এদিক থেকে নীল জল চলে আসবে। আবার যখন এত অব্দি চলে যাবে তখন আবার জল ভরে আবার এই অব্দি নামিয়ে দেবে। ঠিক আছে, তো প্রত্যেক ঘন্টার একটা করে রেট আমি মেপে দিচ্ছি। ঠিক আছে, টু অ্যালাউ, আচ্ছা, দ্য টুইক শুড বি কাট অবলিকলি। এইটা কোশ্চেন আছে, ওয়াই অবলিকলি মানে হচ্ছে অবলিক কেন? যাতে সারফেস এরিয়াটা বেড়ে যায়, ওয়াটার অ্যাবজর্পশনের জায়গাটা বেড়ে যায়, টানার ক্ষমতাটা বেড়ে যায়। ঠিক আছে, and under water to avoid suction of an air bubble, the twig should always stop absorption water into the xylem. ঠিক আছে, কি বলছে? the twig should be cut obliquely to allow large surface area for the water, and under water, জলের তলায়, যাতে দেখ জলের তলায় কাটলে কি হয় বলতো, যেই তুই ফট করে কাটলি ইমিডিয়েটলি হাওয়াতে কাটলি, হাওয়া ঢুকে যাবে ওই, তখন গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য জলের তলায় কাটতে হবে, যাতে ওয়াটার না ঢুকে, মানে এই গাছটাকে নিয়ে এই জলের তলায় এখানে স্লাইস করতে হবে। যদি এই ওপরে গাছটাকে স্লাইস করি তাহলে কি হবে, এইটাকে কাটার সময় এই জায়গাটা দিয়ে এয়ার ঢুকে যেতে পারে, আর এয়ার তো মা বাপ কিছু ইনসার্ট করে ঢুকে যাচ্ছে। তাই জন্য জলের তলায় কাটতে হবে। এখান থেকে 3খানা কোয়েশ্চেন আছে, যে কেন আমরা জলের তলায় কাটবো, কেন এটাকে ওয়াটার টাইট হতে হবে, কেন নীল জলটা ওদিকে যাচ্ছে, কিভাবে বাবেলটাকে ব্যাকে আনবো, এইরকম অনেক কটা কোয়েশ্চেন। আন্ডারস্টুড? প্রোটোমিটারের লিমিটেশন আছে। ইন্ট্রোডাকশন অফ দ্য এয়ার বাবেল ইজ নট ভেরি ইজি। সত্যি চাপ ক্লাস 11 করবি যদি উঠিস, উঠবি তো বটে। The twig may not be remain fully alive for a long time. শুকিয়ে যাবে, ঠিক আছে, লেচিয়ে যাবে। Any change in the outside air temperature may affect the position of the air bubble. ধর বাইরের টেম্পারেচারটা গরম হয়ে গেছে, তাহলে এয়ার বাবেলটা তো ইনক্রিজ করে গেছে, গ্যাস তো ফুলবে, তোমালটা বড় হয়ে গেছে, ভলিউম ইনক্রিজ করে গেলে ফেটেও যেতে পারে, প্লাস হাড় করে জল ঢুকে গেল। বুঝতে পারলি তো? অনেক কিছু লিমিটেশন আছে। এয়ার বাবেলটা তো গ্যাস, এবার গ্যাসের বাইরের টেম্পারেচার কাঁচ, কাঁচের মধ্যে তো হিট ঢুকবেই। এবার হিট ঢুকে যদি গ্যাস বাবেলটাকে বড় করে দেয়, প্লাস রিডিং ভুলভাল আসবে। নেক্সট, গ্যাস বাবেলটা যদি ফেটেই যায়, নীল জল সাদা জল মিশে যাবে, অনেক কিছু ব্যাপার। আর বাবেলটা ইন্ট্রোডিউস করা তো সোজা নয়, সত্যি সোজা নয়, করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমরা এতক্ষণ যেটা বলছিলাম, ট্রান্সপিরেশন কত ধরনের হয়? স্টমাটাল, কিউটিকুলার ট্রান্সপিরেশন আর লেন্টিকুলার ট্রান্সপিরেশন। স্টমাটা দিয়ে কত হয়? 90% অন্তত, বাকি যে 10% এটা দুজনের মধ্যে ভাগ করা আছে। দুজনের মধ্যে ভাগ করা থাকলেও কি হবে, এই যে তোর বল কিউটিকুলার এ 9 to 9.5% এ নিয়ে দেয়, আর লেন্টিসেলসটা সব থেকে কম
বুঝতে পারলি? সব থেকে কম, বুঝতে পারলি? আচ্ছা, স্টমাটা কিন্তু ওপেন হয় আবার ক্লোজ হয়, ডিপেন্ডিং অন হুইচ থিং, টার্গার ফোর্স, মনে আছে? টার্গার প্রেসার, রুট প্রেসার, ওদের উপর ডিপেন্ড করে তো। ওয়াল প্রেসার, টার্গার প্রেসার, ফুলে যাবে, চিপসে যাবে, এগুলোর উপর। তার মানে তোর স্টমাটা বা স্টমাটাল ট্রান্সপিরেশন কখনো হয়, কখনো হয় না। কখন হয়? যখন সকালবেলা। কখন হয় না? কখন হয় না? রাত্রিবেলা হয় না, কারণ রাত্রিবেলা স্টমাটাল তো ক্লোজ, সকালবেলা ওপেন। ওপেন হলে তবেই না বাইরে বের করবে জলটা, ঠিক আছে? লেন্টিসেলসও তাই, directly from the surface of the leaves and the stem. কোন স্টেম? কচি স্টেম। কচি স্টেম, কচি স্টেম, গ্রিন স্টেম, সেগুলো লেন্টিকুলার থাকে। লেন্টিসেলস গুলো বন্ধ হয়, ক্লোজ হয়, কিন্তু খুব কম হয়। আর লেন্টিসেলস গুলো পার্মানেন্ট ওপেনিং, এছাড়া কোনোদিনও বন্ধ হয়। পার্কের ওপর, ছালের ওপর কন্টিনিউ ওটা রয়েই যায়, ঠিক আছে? পোর্স গুলো রয়ে যায়, ও কোনোদিন বন্ধ হবে না, কিছুই নাই। তাই জন্য সে কি হবে, ঠিক আছে? এই অব্দি বোঝা গেল টাইপস অফ mechanism of stomatal transpiration. This drawing is super important. This drawing is super important. তাহলে আমি আগেও বলেছি যে ইয়ে করাটা মানে জল বার করাটা ওর কোনো নেচার নয় গাছে, কিন্তু জলটা বেরিয়ে যায় বাই ডিফল্ট। কি করতে গিয়ে? কার্বন ডাইঅক্সাইড টানতে গিয়ে জলের ভেপারটা বেরিয়ে যায়, তাতে তার কিছু করার নেই। সে তো অপারক, তাকে তো কার্বন ডাইঅক্সাইড টানতেই হবে। কার্বন ডাইঅক্সাইড না হলে কি হবে? খাবার হবে না, সে কিছু করার নেই। যেই স্টমাটাটা খুললে পাট করে কি হয়ে গেল, বেরিয়ে গেল। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, স্টমাটাস মানে সিঙ্গুলার স্টোমা। আর মাইনিউট ওপেনিং ইন দ্য এপিডার্মাল লেয়ার, এটা কোশ্চেন পড়ে। ইন হুইচ লেয়ার স্টমাটা আর প্রেজেন্ট? এপিডার্মাল লেয়ার অফ দ্য লিফ। এপিডার্মাল, এপি মানে ওপর, ডার্মিস, এপিডার্মাল লেয়ার অফ দ্য লিফ, কিন্তু নিচের দিকে। দেখ এটা পাতা, ভালো করে বুঝবি, পাতার সব থেকে বেশি স্টোমাটা কোথায় থাকে? নিচের দিকে। নিচের দিকেরই এপিডার্মিস, নিচের দিকে, কারণ ওপর দিকে হলে বেশি ট্রান্সপিরেশন করে, ডাইরেক্ট রোদটা কোথায় এসে পড়বে? ওপর দিকে, তার জন্য বেশি ট্রান্সপিরেশন করে ফেলবে, তার জন্য পাতাটা ঝুমিয়ে যায়, উইল্টিং হয়ে যায়। তাই জন্য নিচের দিকে থাকলে কি হয়? কম কম করে, এতটা এফেক্ট করে না। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার অর নট? A stoma is surrounded by two bean-shaped guard cell. Two bean-shaped guard cell, ঠিক আছে? গার্ড সেল দিয়ে, এই গার্ড সেল গুলোই করে কীর্তনটা, ঠিক আছে? গার্ড সেল ডিউরিং কি টাইম? ডিউরিং ডে টাইম। কোথায় লেখা আছে? ডিউরিং ডে টাইম, হ্যাঁ। ডিউরিং দ্য ডে টাইম দ্য স্টোমাটা আর ওয়াইড ওপেন, প্রাইমারিলি কিসের জন্য? কার্বন ডাইঅক্সাইড নেবে বলে। ফর ফটোসিনথেসিস দ্য নাম্বার অফ স্টোমাটা, ঠিক আছে? এটা দেয় না কোনো বছরই, কোনো বছরও দেবে না আশা করি, তাও পড়ে রয়েছে, ঠিক আছে? পার সেন্টিমিটার স্কোয়ারে কত থাকে? 1000 থেকে 10,000, 1000 থেকে 10,000। In stomatal transpiration, the water vapor escape through stoma of the leaf, ঠিক আছে? স্টোমাটাল ট্রান্সপিরেশনে কি হয়? ওয়াটার ভেপার কি দিয়ে লুজ হয়? স্টোমাটা দিয়ে। কিন্তু খুলেছিল কিসের জন্য? কার্বন ডাইঅক্সাইড। ঢুকলো কার জন্য? মানে ঢোকালো কার্বন ডাইঅক্সাইড, বেরিয়ে গেল কি? ওয়াটার। গল্প শেষ। ওয়াটার আফটার অ্যাবজর্পশন বাই দ্য রুটস, কি হয়? ওয়াটার আফটার দ্য অ্যাবজর্পশন বাই দ্য রুটস ফ্রম দ্য সয়েল রাইজ আপ থ্রু দ্য স্টেম, এটাকে কি বলি? ট্রান্সপিরেশন পুল, তাই বা সাকশন ফোর্স, তাই তো? নিচের দিক থেকে সাকশন ফোর্স বা ট্রান্সপিরেশন পুল দেওয়া হয়। And reaches the tissue of the leaves through veins. A large number of spongy mesophyll cells in the leaf have their surface exposed to the intercellular space. Not so important. Mesophyll cell মানে মাঝখানের সেল, মাঝখান মানে লিফের সব থেকে বাইরে একটা মাঝখান, আর সব থেকে ভেতরে, ঠিক আছে? মেসোফিল। Okay, this surface of the cell gives out some of the water as a thin film. The water from this film evaporate and the water vapor formed saturate the air in the intercellular space. These vapor then diffuse to the other connective tissue. অনেক হাজার লিখে গেছে স্যার, এই প্যারাগ্রাফটা টোটালটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্যারাগ্রাফটাই ইম্পর্টেন্ট। ওকে, কিভাবে হয়? ছবি একটা নিচে আঁকা আছে, চল আমরা ছবি দেখি। দেখো কোথায় কি লেখা আছে, ভালো করে বুঝি। এটা কিউটিকেল, এটা আপার এপিডার্মিস, এটা মেসো, ঠিক কি না? যত ওয়াটার এখান থেকে বেরিয়েছে,
ঠিক আছে, বেরিয়ে এক জায়গায় জড়ো হয়েছে। ওকে, জড়ো হওয়ার পর তারা একটা গুচ্ছ হয়েছে, হওয়ার পর যেই রোদটা পড়েছে বা হিটটা এসেছে সঙ্গে সঙ্গে স্ট্রমাটাল ওপেনিং দিয়ে বেরিয়ে, এইটুকুই বলেছে, আর কিচ্ছু বলেনি। ঠিক আছে, এইটুকুই বলেছে যে এই যে যত মেসোফিল সেল আছে এরা তো সব জল আছে এর মধ্যে, এই জলগুলো সব এক জায়গায় পাঠায়, এই জলগুলো সব এক জায়গায় ডিফিউজ করে করে আসে এক জায়গায়। ঠিক আছে, আসার পর এরা যখনই ওই স্টোমাটার কাছাকাছি আসে তখন যখন এক্সপোজ হয় টু দ্য আউটার এনভায়রনমেন্টে ইমিডিয়েটলি সব ওয়াটার গুলো ফাট করে বেরিয়ে, বুঝতে পেরেছিস? Clear হলো কি হলো? বুঝতে পারলি কি পারলি না ভাই? এই তো আচ্ছা, এইখানটা তোরা বুঝলে। The vapor then diffuse into the other connective intercellular space and finally reaches to the substomatal space. স্টোমাটার সাব, স্টোমাটার কাছে যে চারিপাশে ডিগ্রি যায়। তাহলে মেসোফিল সেল থেকে ভালো হলো, মেসোফিল সেল থেকে কি বেরোচ্ছে? জল বেরোচ্ছে, বেরিয়ে তারা চুইয়ে চুইয়ে ইন্টারসেলুলার স্পেস দিয়ে কোথায় যাচ্ছে? সাব, সাব এরিয়ায়। ঠিক আছে, from where it escaped through the stomata. The entire movement of water vapor from the surface of the cell into the outside atmosphere due to the result of diffusion. ওই সেনা এরা টোটাল জল তৈরি করছে, জল তৈরি করছে করে সব পাঠাচ্ছে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন দিয়ে সাবস্টমাটাল স্পেসে আসছে, যেই সাবস্টমাটাল স্পেসে আসছে ওখান দিয়ে স্টমাটা হয়ে বেরিয়ে। ঠিক আছে, বুঝতে পারলা কি পারলা না? The molecule of the water vapor, like those of any gas, moves from the region of higher concentration to lower concentration, তাই স্টমাটা হয়ে আউট। ঠিক আছে, মানে এইখানে যতগুলো সেল আছে ভালো করে বুঝ, প্রত্যেকটার মধ্যে থেকে কিন্তু জল বেরোচ্ছে, বেরিয়ে বেরিয়ে ইন্টারসেলুলার স্পেস দিয়ে এরকম হতে হতে জল আসছে। বুঝতে পারলি কি বললাম? সব জল আসছে, সব ভেতর ভেতর দিয়ে জল আসছে। ঠিক আছে, ইন্টারসেলুলার স্পেস দিয়ে এসে এই জায়গাটায় কি করছে? কেন এইখানটা এলো আগে বলছে, কারণ কেন এখানটা এলো আগে বলছে, কারণ লোয়ার কনসেন্ট্রেশন এখানে ছিল আর ওপরে কি ছিল? হায়ার। এখান থেকে এখানে এলো, এখান থেকে সব এলো দিয়ে এখানটা পুরো জলের একটা পুল বানালো, বেরিয়ে ওয়াটার ভেপার হয়ে। ঠিক আছে, ক্লিয়ার আর নট? বুঝতে পারলি? Shows the movement of water through the leaf. The cell sap in each cell exert a turgor force, say turgor force, exert a turgor pressure outward of the cell wall. This pressure force some water out of the cell wall into the air space between the cell, hence the water evaporates. সবাই তো চিপছে, চিপে ওয়াল থেকে একটুখানি চুইয়ে জল বেরিয়ে, আর এটা সেল, এটা সেল, এটা সেল, এটা সেল, এদের মধ্যে জল ঢুকছে, হ্যাঁ কি না? টার্গার ফোর্স দিয়ে এরা যখন সেল ওয়ালের উপর দিচ্ছে একটুখানি জল কি হচ্ছে, একটুখানি জল এখান দিয়ে বেরিয়ে পড়ছে, বেরিয়ে পড়ছে। তারা এরকম চুইয়ে চুইয়ে গিয়ে ইন্টারসেলুলার স্পেস দিয়ে সাবস্টমাটাল স্পেসে জড়ো হচ্ছে। যেই জড়ো হচ্ছে তারা তো ওয়াটার ভেপার ফরম্যাটে আছে, সেই ওয়াটার ভেপারটা এখান দিয়ে স্টমাটা হয়ে বেরিয়ে। ক্লিয়ার? আন্ডারস্টুড? ঠিক আছে, আচ্ছা। This pressure from some water out of the cell wall into the air space, here the water evaporate and the water vapor diffuse through the air space between the mesophyll cell into the substomatal space. কোথা থেকে কোথায় আসছে? মেসোফিল সেল হয়ে ইন্টারসেলুলার স্পেস, মেসোফিল মানে মাঝখানে সেল হয়, মেসো মানে মাঝখানে, সেই সেল হয়ে ইন্টারসেলুলার স্পেস দিয়ে, মেসোফিল হয়ে ইন্টারসেলুলার স্পেস দিয়ে সাবস্টোমাটাল স্পেস হয়ে স্টোমাটা দিয়ে আউট। এটা হচ্ছে পাথ। ঠিক আছে, এটা লিখে না যে মেসোফিল সেল হয়ে তারপর জলটা ইন্টারসেলুলার স্পেস দিয়ে এসে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে গিয়ে সাবস্টোমাটাল স্পেসে গিয়ে স্টোমাটা দিয়ে আউট। ঠিক আছে, স্টোমাটা দিয়ে আউট, হ্যাঁ স্টোমাটা দিয়ে আউটটাই এই যে সব বলেছে এখানে। ঠিক আছে, সব থেকে এদিক ওদিক সেদিক থেকে বেড়েছে গিয়ে সাবস্টোমাটাল স্পেসে আসছে। দেখ ভালো করে ইমেজটা, ভালো করে ইমেজটা একবার দেখ, বুঝতে পারবি। সব এদিক ওদিক থেকে সব যে জল মল বেরিয়ে এদিক ওদিক সব থেকে এ এঁকে দিচ্ছে, এ আবার এখানে বার করে দিচ্ছে, এ এঁকে দিচ্ছে, করে করে সাবস্টোমাটাল এদিকে দেখ, সাবস্টোমাটাল স্পেসে আসছে, এদিকটা ভালো করে দেখেছে দিয়ে এখান থেকে স্টোমাটা দিয়ে আউট। ক্লিয়ার না? বোঝা গেছে পুরো পরিষ্কার? ইমবাইবেশন কোথায়? কোথায়?
এই নিচে 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 গুলো ওই তো ওইখান থেকে লেখা মোস্ট ওয়াটার ট্রাভেল অ্যালং দ্য সি ভ্যালি ওই তো স্যার পিকচারে পিকচারে ওই তো মোস্ট most স্যার বলুন তাহলে এইখানে এটা করা ছিল যারা নিচে ও ট্রাভেল বাই দ্য সেলফ বাই ইমবাইবেশন একটার থেকে এটাকে ইমবাইবেশন অ্যাটাচমেন্ট রেট অ্যাবজর্পশন বলেছিলাম না ইমবাইবেশন ওইটা ঠিক আছে বলছি কারণ এখন আসছি দাঁড়া আচ্ছা তাহলে বুঝতে পারলি এটা কি হচ্ছে ক্লিয়ার তো প্রত্যেকটা সেল থেকে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে প্রত্যেকটা যেতে 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 সাবস্ট্রোমাটাল স্পেসে আসছে সাবস্ট্রোমাটাল স্পেস থেকে গিয়ে স্ট্রোমাটালে বাইরে বেরিয়ে ঠিক আছে আচ্ছা এবারে বি কি বলেছে বি বলেছে প্রবাবল পাথওয়ে অফ ওয়াটার থ্রু লিভ সেলের মধ্যে দিয়ে কিভাবে আসছে চল জাইলেম ভেসেল এ দিক দিয়ে আসছে এরম করে আসছে মানে একটা সেল থেকে আর একটা সেল মানে আমি আমারটা অ্যাপেল এয়ার ড্রপ যেমন হয় যেমন এদিক থেকে এদিকে হয়ে গেল যেটা ব্যাপারটা ওই সেম একটা থেকে একটা বেরিয়ে টাচ করে ভেতরে নিয়ে নি মানে জলটা ওর ওপর আমি অ্যাটাচমেন্ট করালাম এখানটায় এ কি করলো এর থেকে জলটা নিয়ে ভেতরে ঢুকি একটা থেকে একটা কন্টিনিউ আস্তে 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 এর মধ্যে গিয়ে ট্রান্সপিরেশন ঠিক আছে এটা কি বলছি ইমবাইবেশন আগের বারেই বলেছিলাম মোস্ট ওয়াটার ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বাই দ্য হেল্প অফ ইমবাইবেশন এটা পরে ঠিক আছে আর a small portion of water enters cell by the osmosis কি দিয়ে osmosis সেমি পারমিয়েবল মেমব্রেন ঠিক আছে চলো এটা হয়ে গেল কারণ দেখ গল্পটা হচ্ছে কি গাছের তো প্রত্যেকটা ইয়েতে সেল ওয়াল আছে গাছের প্রত্যেকটা বাউন্ডারি কি দিয়ে তৈরি বল ভালো করে সেল ওয়াল এটা ওয়াল তা এখানে অসমোসিসটা হওয়াটা চাপ তাই জন্য কি হয় ইমবাইবেশন কিন্তু যেখানে যেখানে মেমব্রেন আছে সেখানে সেখানে কি হয়ে যাবে অসমোসিস হয়ে যাবে বুঝতে পারলি তো সেল ওয়াল যেহেতু আছে সেই জন্য ইমবাইবেশন হয় আর যেখানে সেল মেমব্রেন সেখানে কি হয়ে যাবে এটা হয়ে গেল আচ্ছা ফাইনালি আউট বাই দ্য ডিফিউশন আচ্ছা এটা পরে কিন্তু বাই দ্য প্রসেস অফ ডিফিউশন স্টোমাটা থেকে কিভাবে বেরোয় বাই দ্য প্রসেস অফ diffusion. The cell that lose water in this way replace it by drawing on along with the cell wall imbibition as eight along with the cell wall by imbibition and also small quantity by osmosis. Osmosis কখন হয় সেল মেমব্রেনে সেল ওয়ালে কি হয় ইমবাইবেশন থাউজেন্ড অফ লিভ সেল ইভাপোরেট ওয়াটার ইন দিস ওয়ে প্রত্যেকটা ইভাপোরেট করায় সিম্পল ব্যাপার ঠিক আছে causing more of the water to be pulled from below by the xylem vessel এই যত উপরে ট্রান্সপিরেশনে লস করবে তত জাইলেম দিয়ে হু করে টানবে ঠিক আছে দ্য ট্রান্সপিরেশন পুল দাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এতটা পাওয়ার থেকে দ্য ট্রান্সপিরেশন পুল দাস ক্রিয়েট ক্যান ড্র আপ ওয়াটার টু অ্যাবাউট 50 মিটার অর মোর দ্যান আ টল 50 মিটার উঁচু লম্বা গাছে 50 মিটার ভাবতে পেরেছিস এইটা 1 মিটার কোথায় কি স্কুল করছিস স্কুল তো ধরো 10-12 মিটার হ্যাঁ তার থেকে বেশি নয় চার তলাকে বলছি আঙ্কেল more transpiration occurs from the under surface of the dicot leaf কেন dicot leaf এটা ইম্পর্টেন্ট বোল্ড করা মানে ইম্পর্টেন্ট কেন কারণ নিচের দিকে বেশি স্টোমাটা থাকে আর নিচের দিকে বেশি স্টোমাটা থাকলে তাই জন্য বেশি নিচের দিক থেকেই ট্রান্সপিরেশন লসটা হবে হ্যাঁ ডাইকট যেটা ডাইকট প্লান্ট হয় না তো ডাইকট মনোকট ডাইকট হয় না এই ডাইকট ঠিক আছে দেয়ার আর কেন হয় কারণ দেয়ার আর মোর স্টোমাটাল ওপেনিং অন দ্য আন্ডার সারফেস অফ আ ডাইকট লিভ এন্ড দেয়ারফর মোর ট্রান্সপিরেশন অকার ফ্রম দ্য ইনসাইড এটাতে কিভাবে প্রুফ করাবি একটা পাতা নিবি পাতা নিয়ে নিচে কোবাল্ট ক্লোরাইড পেপার দিয়ে দিবি ওপরেও কোবাল্ট ক্লোরাইড পেপার দিয়ে দিবি নিচে যেহেতু বেশি স্টোমাটা তার জন্য কি হবে বেশি জল লস হবে তখন সে বেশি পিঙ্ক হয়ে যাবে আর ওপরের দিকেটা ব্লুই হয়ে যাবে বুঝতে পারলি কি বলি ওপরের দিকেটা ব্লুই হয়ে যাবে একটা পাতা আছে যার নিচের দিকেও স্টোমাটা এটা একটা পাতা যার নিচের দিকেও স্টোমাটা আছে ওপর দিকেও তো স্টোমাটা আছে কিন্তু বলছে ডাইকট লিভের নিচের দিকে বেশি স্টোমাটা কিভাবে প্রমাণ
more amount of stomata means more amount of water loss, তাই তো? they are directly proportional, ঠিক? তাহলে নিচের দিকে যদি বেশি থাকে তাহলে কোবাল্ট সি, কোবাল্ট ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড লিখে দিচ্ছি, কোবাল্ট ক্লোরাইড পেপার যেই দিবি সেই কোবাল্ট ক্লোরাইড পেপারটা নিচের দিকে বেশি কি হয়ে যাবে, পিঙ্ক, আর ওপরের দিকেটা ব্লুই হয়ে যাবে। কেন? কারণ ওপর দিক থেকে তো বেশি লস হয়নি, নিচের দিক থেকে বেশি লস। এইভাবে আমরা প্রমাণ করতে পারি। ওই তো দিয়ে দিয়েছে রে ও জি, ওই যে চল। দিস ক্যান বি ডান বাই ওয়ান হেভি এক্সপেরিমেন্ট, হেভি ডাইভার এর মতো। কি করেছে? কোবাল্ট ক্লোরাইড পেপার রিমেন্স আনচেঞ্জড, মানে ব্লু অন দ্য আপার সারফেস অফ দ্য লিপ। আপার সারফেস অফ দ্য লিপে কি রয়ে গেছে? ব্লুই রয়ে গেছে, ঠিক আছে? আমরা আপার সারফেস অফ দ্য লিপে, আমি জানি না এটা কোন সারফেস, যাকে তো যাই হোক, আপার সারফেস অফ দ্য লিপে কি রয়ে গেছে? ব্লু রয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারলি? আর এই লিপটার নিচের দিকে কি হবে? পিঙ্ক হয়ে যাবে। কেন? কারণ নিচের দিকে তো বেশি স্টোমাটা প্রেজেন্ট আছে, সিম্পল ব্যাপার। তাই জন্য কে দেখ, ভালো করে দেখ, এটা জানি না কোন দিকে, এটা তাই নিশ্চয়ই এদিক দেখিছে, তার নিচের দিকটা কি হয়ে যাবে? আচ্ছা, নিচের দিকটা কি হয়ে যাবে? আরে ইয়ার, নিচের দিকটা কেন পিঙ্ক কালার আছে, এখানেই আছে, এখানে এঁকে দিচ্ছি। নিচের দিকটা কি হয়ে যাবে? ওই পিঙ্ক আর কি, ভায়োলেট পিঙ্ক। আমার এখানে পিঙ্ক নেই, কি করবো আর? নিচের দিকটা কি হয়ে যাবে? পিঙ্ক হয়ে যাবে। কেন? কারণ নিচের দিকে বেশি স্টোমাটা, তো বেশি ট্রান্সপিরেশন, বেশি ব্লু, এই বেশি পিঙ্ক। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ পারবেন, ঠিক আছে। কোবাল্ট ক্লোরাইড পেপার টার্নস পিঙ্ক অন দ্য লোয়ার সারফেস অফ দ্য লিপ। ওয়াই? কেন? কারণ নিচের দিকে বেশি স্টোমাটা, যত বেশি স্টোমাটা তত বেশি লস অফ ওয়াটার, সিম্পল একদম। ছাড়, কি লাগছে? সেটাই ঠিক বলেছিস। স্টোমাটা রেগুলেশন অফ ট্রান্সপিরেশন। স্টোমাটা কিভাবে রেগুলেট করে? যখন দেখবে ওপেনিং এন্ড ক্লোজিংটাও নিজে কন্ট্রোল করে। যখন দেখবে গাছ উইল্টিং হয়ে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছে, তখন স্টোমাটাকে ক্লোজ করবে। আর যখন দেখবে না আমার ভেতরে কোনো খাবার দাবার নেই, কার্বন ডাইঅক্সাইড নিতেই হবে, স্টোমাটাটা খুলে দেয়, ঠিক আছে? বা যখন টার্জিট হয়ে যাবে তখনও খুলে দেয়। যখন ভেতরে প্রচুর জল এসে যাবে, ঠিক আছে? কারণ জলটা না বার করলে কি হবে? দাম করে ফেটে যাবে, খুলে দেয়, ঠিক আছে? ফ্ল্যাসিড হয়ে গেলে, ঠিক আছে? ফ্ল্যাসিড মানে ঝিমিয়ে গেছে, মানে যত সকালবেলার দিকে খুলবে বড় হবে, যেই দুপুরবেলা 12টা গিয়ে যাবে তারপরে বন্ধ করে দেবে। কেন? কারণ 12টার সময় খোলা রাখলেও যে এমনি মরে যাবে, ঠিক আছে? পাপড় ভাজা হয়ে যাবে। আর রাত্রিবেলা কি করবে? হু করে জল টানছে, জল টেনে যদি না বার করতে পারে, সেলগুলো দাম করে ফাটবে, কাঁচটাই ফেটে চলে যাবে। তাই জন্য কি করবে? হ্যাঁ, দাম করে, ঠিক, দাম। ট্রান্সপিরেশন কতক্ষণ অকার হয়? ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সপিরেশন occur as long as the stomata are open. আর যতক্ষণ স্টোমাটা খোলা থাকবে ততক্ষণ কার্বন ডাই অক্সাইড কিন্তু ঢুকবে, এটাও মাথায় রাখতে হবে। বাট ইট স্টপ when they are closed. বা ক্লোজ কখন হয়? যখন দেখছে যে আমার ভেতরের সব শুকিয়ে যাচ্ছে, আমার নিচে থেকে আমি জল টানতে পারছি না, ওপর থেকে বেশি জল টেনে বার করে দিচ্ছি, তখন বন্ধ হয় ভাই, আর আমার কার্বন ডাই অক্সাইড লাভ নেই। The opening and closing mechanism of the stomata is regulated by the amount of water and solute present in the guard cell. এই যে আগের বারেও পড়েছিলাম যে গার্ড সেল কন্ট্রোল করে। কে কন্ট্রোল করে? গার্ড সেল। গার্ড সেলের উপর ডিপেন্ড করে যে মালটা খুলবে না বের বন্ধ হবে, ঠিক আছে? এই প্যারাগ্রাফটাও ইম্পর্টেন্ট। As the stomata open during the daytime, obviously daytime খুলবে, ঠিক কি না? কারণ তখন নেবে। The diffusion of gases in and out start. গ্যাস ইন আউট, গ্যাস বলতে কি গ্যাস বলেছে? CO2 ঢুকবে, O2 ও বেরোবে, আর ওয়াটার ভেপারও বেরোবে। তাহলে কি কি গ্যাস ইন এন্ড আউট হচ্ছে? CO2 ঢুকছে গাছের ভেতরে, আর O2 বাইরে বেরোচ্ছে, H2O বেরোচ্ছে ইন দ্য ফর্ম অফ ভেপার। ভেরি গুড। কি ফুলফিল করছে? দ্য নিড ফর ফটোসিনথেসিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালাউইং ট্রান্সপিরেশন। কারণ CO2 প্লাস H2O 2% জল রেখে দেয়, CO2 প্লাস H2O করে কি করবে?
C6H12O6 প্লাস কি প্লাস প্লাস H2O প্লাস O2 এই সবগুলো বার করো অ্যালাইন ট্রান্সপিরেশন। এখান থেকে আসল শুরু হচ্ছে। ইফ ফর এনি রিজন দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য লিফ ইজ ফলিং শর্ট, যদি ওয়াটার কন্টেন্ট লিফের কমে যায়, মানে যতটা না টানছে তার থেকে লিফ বেশি বার করে দিচ্ছে, তার মানে লিফের মধ্যে জল কি কম, লিফের মধ্যে জল কম। আর যদি টানতে ধর লিফের মধ্যে 10 জল ছিল, 10 জল ইভাপোরেট করে বেরিয়ে গেল, আবার 10 এসে সাপ্লাইটা মেরে দিল, তখন ঠিক আছে। কিন্তু লিফের মধ্যে ছিল 10, লিফ চাইছে আমি 10টাকে মেনটেন করব, কিন্তু আসছে কত 2, এদিকে কত বেরিয়ে গেছে 10, তার মানে লিফের মধ্যে কি শর্ট হচ্ছে, জলের শর্টেজ হচ্ছে। যদি এরকম পেরোয়, যদি এরকম রিজন হয়, the guard cell fail to retain target, সিম্পল। গার্ড সেল গুলো জলের অভাবে তো চুপসে যাবে। গার্ড সেল গুলো টার্গেট ছিল কেন, ওয়ে বেঁকে গেছিল বলেছিলাম না আগের বার, বেঁকে যেতে তাও তো ফট করে খুলে গেছিল, ঠিক আছে। যখন বেঁকে গেল তখনই তো ইমিডিয়েটলি হবে, বুঝতে পারলি কি বললাম, ঠিক আছে। কারণ জল না থাকলে কি হবে না, টার্জিডিটি মেনটেন করতে পারবে না, জল না থাকলে ফট করে লেগেই যায়, আর যেই লেগে গেল ফিক্স হয়ে গেল, কিন্তু একসাথে অ্যাটাচ হয়ে গেল। Rather, they turn flaccid, thereby closing the stomata. ঠিক এর উল্টোটাই কি হবে, যখন লিফের মধ্যে অনেক জল আছে তখন কি হবে, টার্জিডিটির জন্য ব্লাড সেলটা খুলে যাবে, আর যেই খুলে যাবে সঙ্গে সঙ্গে কি বেরোতে শুরু করবে, ওয়াটার। সেটাই কি আমরা কি বলেছিলাম আগের চ্যাপ্টারে, গাটেশন, নাকি না, সেটাই ওয়াটার ড্রপলেট হয়ে বেরোয়, ঠিক আছে। আর ওইটা আরো একটা কখন হয়, যখন ব্যালেন্স করতে পারছি না, তখন ওই ব্যালেন্সটা করার জন্য ওটাকে বার করবে। যখন গার্ড সেলের মধ্যে ভরে ভরে জল, তখন কি থাকে খোলা, যখন গার্ড সেলের মধ্যে জল বেরিয়ে যায়, কমে যায়, গার্ড সেল গুলো চুপসে গিয়ে ব্যাস, বুঝতে পারলি কি বললাম, গার্ড সেল গুলো চুপসে গিয়ে একদম নিভে গেল, ঠিক কি না। আন্ডারস্টুড দ্য থিং, ভেরি গুড। Thereby closing the stomata and transpiration stop. A more detailed account of opening and closing mechanism of stomata in the next chapter under 6.4. Next chapter আমরা দেখবো এই ফটোসিনথেসিস সময়টা কিভাবে হচ্ছে, সেটা হেভি বলা আছে। Leaves of some plant wilt during midday and recover in the evening. এইটা স্ট্রেট ডিভিশনে পড়ে যাবে, এই লাইনটা পড়ে যাবে, স্ট্রেট এই লাইনটা দিয়ে দেবে। কেন হয় মিড ডে এর মধ্যে ঝিমিয়ে যায় আর ইভিনিং এর সময় রিকভার কেন করে যায়? নাম্বার ওয়ান রিজন, ট্রান্সপিরেশন বেশি হয়ে যাচ্ছে, অ্যাবজর্পশন কম হচ্ছে, তাই জন্য। ব্লাড সেলের মধ্যে কি আছে, জল কম পড়ে যাচ্ছে, তাই জন্য ব্লাড সেল গুলো কি হচ্ছে, চেপটে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে না, তাই জন্য এটা উইল্ড করে যাচ্ছে। উইল্ড করার আরো একটা কারণ আছে, স্টমাটা গুলো এইটা যখন এরকম হয়ে থাকে, স্টমাটা গুলো এক্সপোজ, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, যেই উইল্ড করে যাবে পাতাটা কুচকে যাবে, তাহলে স্টমাটা গুলো কি হয়ে যাবে, ভেতর দিকে ঢুকে যাবে, তাহলে আর ওরা রোদের দিকে এক্সপোজ হবে না, সেইটাকে মেনটেন করাতেও উইল্ডিং হয়, বুঝেছো। সে লেখা থাক না থাক, আমি তো হায়ার লেভেলে বলছি ভাই, কি করবো। In some plants like balsam, the leaves of the plant wilt during the midday, in spite of the fact that there is plenty of water in the soil. In such case, the rate of transpiration during midday exceed the rate of absorption by water. এটা আগের চ্যাপ্টার থেকে বকর বকর করে আসছি আমি, যে ট্রান্সপিরেশন যত বাড়বে অ্যাবজর্পশন তত, কিন্তু এটা নর্মালে হয় না, ট্রান্সপিরেশন বেড়ে যায়, রোদের তাপ অনেক বেড়ে যায়, রোদের তাপ যত বাড়বে তত জল টানবে, এটা খুব চাপ। এটা প্র্যাকটিক্যালে মানে থিওরিটিক্যাল যতটা বলা সোজা, প্র্যাকটিক্যালে গাছ ওটা করতে পারে। অবভিয়াসলি ট্রান্সপিরেশনের রেট অনেক বেশি, জানে অ্যাবজর্পশন পারবে না, অত সোজা, ঠিক আছে। রেট অফ ট্রান্সপিরেশন এটা আছে, ঠিক আছে। আচ্ছা কি হলো, thus the rate of transpiration during midday exceeds the cell therefore lose turgidity. সেল গুলো কি হয়ে যায়, টার্জিডিটি, মানে সেল থেকে বেরিয়ে যাচ্ছে 80 জল, ছিল 100, বেরিয়ে যাচ্ছে 80, পড়ে আছে কত 20, চাই কত 80, ঢুকছে কত 50, 50 20-তে 70, ডেফিসিয়েন্সি কত 30-এ, তাহলে এই 30টাকে যোগান কে দেবে, যোগান দেওয়ার মতো কেউ নেই, তাই জন্যই পাতাগুলো কি হচ্ছে, টার্জিডিটি লুজ করছে, আর সেলগুলো সব একটার গায়ে একটা লেফটে পড়ছে, সেই লেফটে পড়তে সেলগুলো সব ছুঁয়ে,
আচ্ছা, in this evening or during the night the stomata are constricted and the temperature is not so high. টেম্পারেচার বাইরে তো হাই নেই, যেহেতু বাইরে টেম্পারেচার হাই নেই তখন কি হচ্ছে, অ্যাবজর্ব মানে রেট অফ ট্রান্সপিরেশন তো অতটা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু ওয়াটার অ্যাবজর্পশন তো হচ্ছে, তার মানে অ্যাবজর্পশনের রেট ট্রান্সপিরেশনের রেটকে ছাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি? তাই জন্য কি হচ্ছে সেলগুলো আবার টার্জিডিটিতে ব্যাক করছে, সেলগুলো সব এখন ঝিমিয়ে গেছিল, লেদিয়ে গেছিল, এরাই কনভার্টার, এরা সতেজ সতেজ সেল হয়ে যাচ্ছে, আর পাতাগুলো একদম ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝে গেছো? ওকে, the stomata are constricted and the temperature is not high, therefore there is no loss of water through the transpiration and the turgidity of the leaves is reacquired যেমন ছিল টান টান and they stand out erect. কোথা আছে না, ঠিক আছে, সব বললাম, কি করলাম এখানে বলা আছে। Stomatal transpiration is controlled by the plant by adjusting the size of the stomata. কতটা হবে না, যদি ব্রাইট ডে কিন্তু সারা কার্বন ডাইঅক্সাইডও লাগবে, দেখছে ভাই আমার তো কার্বন ডাইঅক্সাইড লাগবেই ভাই, কিছু করার নেই, বলছে এতটা খোলা আছে, এতটা খোলার জায়গায় আমি কার্বন ডাইঅক্সাইড তো লাগবে, কিছু করার নেই, তাহলে আমি হালকা একটু খুলে দিই, এইটুকু দিয়ে যা কার্বন ডাইঅক্সাইড ঢুকবি ঢোক, তাহলেই হবে, এতে যা বেরোবি তুই বেরো, আমার কার্বন ডাইঅক্সাইড কিছু করার নেই। সেই মুহূর্তে যদি পুরোটা মালটা বন্ধ করে দেয় ও গাছ এমনি মরে যায়, খাবার না পেয়ে, তাই জন্য স্টমাটার ওপেনিংটাকে কন্ট্রোল করিয়ে করা। ফার্দার যদি দেখা যায় যে স্টমাটাটা দিয়ে কন্ট্রোল করতে পারছে না, তখন ওই যে গাছের কাছে আরো দুটো বন্ধ আসতে হবে, কি লেন্টিসেলস আর কিউটিকেল, লেন্টিসেল আর কিউটিকেল দিয়ে আস্তে 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 ট্রান্সলেশন, বুঝতে পারলি, আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড এন্টার করায়, বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড আর নট? কিউটিকুলার ট্রান্সপিরেশন একটু কম হয়, স্টমাটালটা তো সব থেকে বেশি হয়, কিউটিকুলারটা 8 to 10%, 10% এর মতো কি 9% এর মতো মোটামুটি হয়, ঠিক আছে। কিউটিকল is a waxy layer secreted by the epidermis on two surface of the leaf, ঠিক আছে, কিউটিকল, ঠিক আছে। The thickness of the cuticle varies from plant to plant. সব থেকে বেশি ঠিক কোথায় হয়? xerophytes মানে কাঁটা জাতীয় গাছগুলি, তাদের উপর একদম ওয়্যাক্সি লেয়ার, দেখবি অ্যালোভেরা তুলবি একদম ওয়্যাক্সের মতো একটা লেয়ার, ঠিক আছে, লেয়ারটা তুলে দিলে একটা ম্যাট ফিনিশ লেয়ার বেরোবে, উপরের লেয়ারটা তুলে দিলে, ঠিক আছে। Primarily the cuticle serves to prevent evaporation of the water, কারণ উপরে ওয়্যাক্সি লেয়ার, রোদ আসবে ফাট করে বেরিয়ে যাবে রিফ্লেকশন হয়, ঠিক, তাই জন্য হবে না, প্রাইমারিলি তো এটা করবে। On the surface, however, some evaporation does occur, যদি একটু হয় তো হবেই, কিছু মানে রোদ তো সবার বাপ, সূর্য দেবতা বলে দিচ্ছে। The greater the thickness of the cuticle, the lesser will be the evaporation or transpiration. যত মোটা লেয়ার, এই পাতাটার উপর যত মোটা লেয়ার হবে তত ট্রান্সপিরেশনটা কম, আর যত পাতলা লেয়ার হবে তত ট্রান্সপিরেশন বেশি হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এটা সব থেকে বেশি কোথাকার থাকবে না, জেরোফাইটসে, মানে কাঁটা জাতীয় গাছ, ক্যাকটাস ফ্যাকটাস এইগুলো যাবে, কারণ তারা জন্মেছেই কোথায়, ডেজার্টে, রোদ তো অল টাইম, মানে রোদ ছাড়া কিছু বুঝে, সকালবেলা উঠে ভগবান ছেড়ে, হ্যাঁ ঠিক আছে আমি রেডি ভাই, ঠিক আছে। Desert plant tend to have thicker cuticle due to, এটা কোশ্চেন, why desert plant have thicker cuticle, কারণ এইটা অ্যান্সার হবে, more the thickness of the cuticle, lesser will be the evaporation or transpiration, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় থাকে? কচি পাতা, কচি ডাঁটা, এইগুলো তো থাকে, কচি বললেই তারা কি সব ভাবছ, lenticular transpiration. Lenticels are special opening that develop on the bark of the older stem. আর নতুন কচি স্টেম কি থাকে? কিউটিকেলস। নতুন পাতা কি থাকে? কিউটিকেলস। ডেজার্ট প্লান্টে কি থাকে? কিউটিকেলস। কিউটিকেলস থেকে কম ট্রান্সপিরেশন হয়, কিন্তু হয়, স্টোমাটা থেকে সব থেকে বেশি হয়, আর লেন্টিসেলস থেকে একদম না কা বরাবর, ঠিক আছে। থাকে তো, আমি কি বলেছি থাকে না, কিউটিকেলস তো থাকে। Lenticels are special opening that develop on the bark of older stem. These allow diffusion of gases for respiration. ঠিক আছে, lenticels never close, they remain open throughout the time. Throughout the time, water from the cell surface directly facing the lenticular evaporation contribute to transpiration. সব থেকে কম ট্রান্সপিরেশন হয়,
ট্রান্সপিরেশনে কন্ট্রিবিউট তো করে। The amount of transpiration from the cuticle certain much less than the stomatal transpiration but more than the lenticular transpiration. ঠিক আছে, কিউটিকল ওটাই অঙ্ক করে লিখেছি, কিউটিকেল স্টোমাটার থেকে কম, লেন্টিসেল থেকে বেশি। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন এখানে আছে, চলো স্টোমাটার এর ডিফারেন্সটা করে নেবে। ঠিক আছে, লেন্টিসেলস জীবনে বন্ধ হয় না, স্টোমাটা বন্ধ হয়, ক্লোজ হয়। ঠিক আছে, স্টোমাটা দিয়ে 90% অফ দা ইভাপোরেশন হয়, লেন্টিসেলস দিয়ে 0.8 to 1% মতো ইভাপোরেশন হয়। ঠিক আছে, মোস্টলি ফাউন্ড অন দা কোথায়, নিচের দিক অফ দা লিভ, আর এইটা কোথায়, লেন্টিসেলস অন দা বার্ক, স্টেম অর বার্ক। প্রোগ্রেস চেক, ফ্যাক্টর অ্যাফেক্টিং ট্রান্সপিরেশন, ইন্টেন্সিটি অফ সানলাইট। সূর্যের তেজ যত বেশি তেজ তত বেশি ইভাপোরেশন। ঠিক আছে, কিন্তু যত বেশি ট্রান্সপিরেশন বা ইভাপোরেশন তত বেশি অ্যাবজর্পশন অফ জল নয়, কারণ কোথাও না কোথাও গিয়ে ইভাপোরেশন অফ ওয়াটার বেশি হয়ে যাবেই। তখনই কি করবে, গার্ড সেল গুলো ফ্ল্যাসিড হয়ে যাবে, ট্রান্সপিরেশনটাকে বন্ধ করবে বাই স্টোমাটাল। কিন্তু লেন্টিসেলস তো কোনোদিনই বন্ধ হয় না, তখন ওই লেন্টিসেল থেকে চুইয়ে চুইয়ে কার্বন ডাইঅক্সাইড নেবে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, ডিউরিং দ্য ডে টাইম স্টোমাটা আর ওপেন টু ফ্ল্যাসিডেট দ্য ইনওয়ার্ড ডিফিউশন অফ CO2 ফর photosynthesis. At night কি করে, they are closed, therefore more transpiration occur during daytime. বুঝতে পারলি? When it is cloudy or during the day, the stomata are partially closed and transpiration is temperature. যত টেম্পারেচার বাড়বে তত বেশি ইভাপোরেশন বাড়বে বা ট্রান্সপিরেশন বাড়বে। ঠিক আছে, if the outside temperature is higher then the evaporation to the leaves or transpiration will be higher. কারণ রোদ বেশি ইভাপোরেট করে দেবে, আবার লো কনসেন্ট্রেশন হয়ে যাবে, আবার জল উঠবে, আবার উঠে যাবে, এটা কন্টিনিউয়াসলি হয়ে যাবে, হাইট টু লোয়ার, হাইট টু লোয়ার। Increase in temperature or more water to evaporate and the decrease in temperature during the, ঠিক আছে, ভেলোসিটি অফ উইন্ড, এটা ছোট থেকে পড়ে আসছে ইভাপোরেশনের কি কি ফ্যাক্টর। যত বেশি উইন্ড বইবে, উইন্ড একটু গন্ডগোল হয়, এটা পাতার উপর তো জল রাখা আছে নাকি না, উইন্ড এসে এই জলগুলোকে সব হেইয়ে নিয়ে চলে গেল ভুল করে, তাহলে পাতাটা ছিল হায়ার কনসেন্ট্রেশন, এখন কেউ নেই, হয়ে যাবে কি লোয়ার কনসেন্ট্রেশন। পাতা চলে ভাই লোয়ার কনসেন্ট্রেশন, লোয়ার কনসেন্ট্রেশন, ভাই জল তুল জল তুল জল তুল বলে আবার জল তুলে দেবে, তুই আবার হাওয়া এসে মেরে আঁকে বার করে দেবে, তুই আবার ভাই জল তুল জল তুল জল তুল, আবার আর পাবো। তো কন্টিনিউ এই জিনিসটা হতে থাকবে, যেই কন্টিনিউ হতে থাকবে অমনি কি হবে, ট্রান্সপিরেশন উইল বি ইনক্রিজ। বুঝতে পারলি? তাহলে যত ভেলোসিটি অফ উইন্ড বাড়বে ট্রান্সপিরেশন তত বাড়বে। আন্ডারস্টুড দ্য থিং? নেক্সট ইজ হিউমিডিটি। হিউমিডিটিটা একটু গন্ডগোল, যত বেশি হিউমিডিটি তত কম। কেন? হিউমিডিটি মানে কি, আমার এয়ারে কত জল আছে, যদি আমার এই পাতাটার চারিপাশে বেশি জল থাকে তাহলে অবভিয়াসলি বাইরেটা কি হয়ে যায়, হায়ার কনসেন্ট্রেশন। পাতায় কত জল আছে ভাই, পাতা থেকে আর যাবে যাবে না, তাই জন্য বর্ষাকালে ট্রান্সপিরেশন কম হবে, বা ক্লাউডি ডেতে বা যখন হিউমিডিটি বেশি থাকবে ট্রান্সপিরেশন কম। মানে এর কাছে ক্ষমতা হচ্ছে 100 প্লেট বিরিয়ানি খাওয়ার। ঠিক আছে, অলরেডি 98 প্লেট খেয়ে বসে আছে, জল ভর্তি। ভাই আর 2 প্লেট আমি নিতে পারো ভাই, দিয়ে দে, তারপর আমি কেলিয়ে শুয়ে যাবো না, আর পারবো না। তাহলে তখনই কি হয়ে যাবে, ইভাপোরেশন কি হয়ে যাবে, তখনই বন্ধ। গরমকাল ধর, গরমকাল একটুকু জল নেই, বলছে আমার ক্যাপাসিটি 100 প্লেটে আছে, আমার কাছে 0.5, ভাই দে ভাই দে, চঁচ করে জল টেনে দেবে, চঁচ করে পাতা চঁচ করে লেগিয়ে যায়, পাতা কি হবে সেট করে নাও লেগিয়ে যাবে। কেন? কারণ গার্ড সেল থেকে তো জল বেরিয়ে গেছে, আর গার্ড সেল যেই জল বেরিয়ে যাবে খাপাস করে খেপসে যাবে, দিয়ে এইসব মানে এসএফএক্স বিএফএক্স সব চলছে আমার কাছে। ঠিক আছে, চলো কার্বন ডাইঅক্সাইড। Increase in the CO2 level in the oxygen causes the stomatal closure and result in the decrease of transpiration. এটা কি কেস হবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি বলেছে আমাদের, এখন এতক্ষণ কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যত পাবো তত। Increase in the CO2 level in the outside air over normal causes the stomatal closure and result in the decrease of transpiration. কেন? যত কার্বন ডাইঅক্সাইড ভেতরে ঢুকবে তত তো ভালো। ওরে আতেল, CO2 টা অ্যাসিডিক রে, গাছের জান কয়লা করে দেবে, তো বেশি যদি হয়ে যায় কনসেন্ট্রেশন খুব চাপ, বুঝতে পারলি, তাই জন্য ওটাকে কমিয়ে দেবে।
যেহেতু অ্যাসিডিক, CO2 কি অ্যাসিডিক, তো এইদিকে পড়ে তো সি আর ও দুটোই পিরিয়ডিক টেবিলের ডান দিকে, সো দে আর অ্যাসিডিক ইন নেচার। বুঝতে পারলি? অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখানে আবার আপ অ্যারো দেওয়া আছে, কার দেওয়া আছে কি জানি। অ্যাটমসফিয়ারিক প্রেসার ভালো করে বুঝবি, যত বাইরে, ভালো করে বলছি, ধর গাছের পাতার মধ্যে একটা কি আছে, প্রেসার আছে, আর বাইরে একটা প্রেসার আছে অবভিয়াসলি। যদি ভেতরে বেশি প্রেসার থাকে বাইরে যাবে, আর বাইরে যদি প্রেসার থাকে আসবে কিছুই না, ওই বন্ধ হয়ে যাবে আর কি। ঠিক আছে, বুঝতে পারলি? চল, রেট অফ ট্রান্সপিরেশন ইনক্রিজ উইথ দ্য ডিক্রিজ ইন অ্যাটমসফিয়ারিক, মানে পাহাড়ে ট্রান্সপিরেশন বেশি, পাহাড়ে অ্যাটমসফিয়ারিক প্রেসার তো কম। কেন কম? কেন কম? হাইটের জন্য। হাইটের জন্য, মানে অল্টিটিউডে কি হয়, আমাদের এখানে যদি আমি দেখি 1 কিলোমিটারে 200 সেন্টিমিটার কিউব অফ এয়ার পার্টিকেল আছে, ওই সেম 1 কিলোমিটার যদি নিয়ে আমি ওখানে যাই, ওপরে কি গ্র্যাভিটেশনাল পুল তো কম, তাহলে কি হবে, হাওয়াগুলো উড়ে উড়ে বেড়াবে, তাহলে দেখবো কম এয়ার। এখানে যদি 200টা এয়ার পার্টিকেল থাকে, ওই 1 কিলোমিটারে ওপরে কি 50টা এয়ার, তাহলে যদি 50টা চাপ দিচ্ছে আর এখানে 200টা চাপ দিচ্ছে, কোথায় এয়ার প্রেসার কম? কম কোথায়? ওপরে। অ্যাটমসফিয়ারিক প্রেসার কম কোথায়? ওপর দিকে। যেহেতু প্রেসার কম, পাতায় প্রেসার বেশি, কোন দিকে যাবে? মানে যত প্রেসার কম হবে তত ট্রান্সপিরেশন বেশি। বুঝতে পারলি কি পারলি না? আন্ডারস্টুড দ্য থিং অর নট? ক্লিয়ার? নেক্সট ইজ কি, ইন্টারনাল ফ্যাক্টর, মানে ভেতরের কি কীর্তনটা করা আছে, গাছের ভেতরে কি দেখা যায় যার জন্য এটা। ঠিক আছে, এইটা আমি আগে পড়াবো না, নেক্সট।